কোনো এক গ্রামে দুই ভাই বাস করত। বড় ভাইয়ের নাম রহমত আর ছোট ভাইয়ের নাম কিরামত। বাবা অনেক আগেই মারা গিয়েছিল। গ্রামে প্রথমত তো খাবার জুটত না, মাথার ঘাম পায়ে ফেললে তবেই পেটে ভাত জুটত। তার উপর এই দুজন ছিল অকেজো আর ভীতু। বাবা বেঁচে থাকতে তাদের কোনো কাজে লাগায়নি। বড় ভাই রহমত যদিও কাজ ফাঁকি দিত, কিন্তু অন্য সব দিক দিয়ে ঠিক ছিল। নামাজও পড়ত আর গ্রামের সবাই তাকে ভালো মনে করত। কিন্তু ছোট ভাই কিরামত ছিল একদম বাজে আর খারাপ অভ্যেসের অধিকারী। মায়ের সাথে খারাপ ব্যবহার করত আর প্রতিবেশীদের সাথে ঝগড়া করত। এমন কোনো দিন যেত না যেদিন সে কারো সাথে মারামারি করে আসত না। মা বেচারি মমতার টানে দিনমজুরের কাজ করত আর যাতা ঘুরিয়ে ঘুরিয়ে মরার মতো অবস্থা হতো। ছোট্ট একটা গ্রাম, গরিব বিধবা মা কামাই করত আর দুই যুবক ছেলে বসে খেত। একদিন মা দুজনকে কাছে বসিয়ে বলল, আরে তোমাদের কি এতটুকু খেয়াল নেই যে বাবা মারা গেছে? মা দুঃখিনী আর কতকাল নিজের হাড় ক্ষয় করবে আর তোমাদের পেট ভরাবে? যার দুই যুবক ছেলে আছে সে কেন অন্যের কাছে হাত পাতবে? আবার এটাও ভাবো যে আমি বুড়ি, সব সময় তো আর বেঁচে থাকবো না। আমি বলছি না যে আমাকে কামাই করে দাও, আমি নিজের পেট নিজেই চালাতে পারবো, কিন্তু বাবা কোনো না কোনোভাবে তোমাদের তো কামাই করতে হবে। তোমাদের সাথে সব ছেলে কৃষিকাজ করে, মেম্বারের কাছে যাও, সেও তোমাদের কোনো না কোনো কাজে লাগিয়ে দেবে। আর যদি গ্রামে বাপদাদার কাজ না করতে চাও তবে ফখরুর ছেলে কামরুলের মতো শহরে চলে যাও, সিপাহীর চাকরি করো বা কোনো দোকান দাও। বাবা ঘরে বসে থাকলে কিছু হবে না। মায়ের কথা শুনে বড় ছেলে রহমতের চোখে পানি চলে এলো। সে বলল, মা তুমি চিন্তা করো না, যদি আল্লাহ চান তবে কালই আমি শহরে চলে যাব এবং কামাই করে তোমাকে শুকনা দিলে আমাকে বলো। ছোট ভাই বলল, আরে এই হুজুর সাহেব কি করবে? আমি একবার শহরে পৌঁছে যাই, দারোগা হয়ে না দেখালে আমার নাম বদলে দিও। বুড়িমা এটা শুনে খুশি হলো যে চলো, আমার ছেলেদেরও কামাই করার খেয়াল এসেছে। দুজনকে আদর করল আর রাতারাতি একটা করে জামাকাপড় সেলাই করে তৈরি করে দিল। আর ভোরবেলা 4টে করে রুটি বানিয়ে তাতে ঘি মাখিয়ে গুড় দিয়ে কাপড়ে মুড়িয়ে তাদের হাতে দিল, দোয়া দিল, বুকে জড়িয়ে ধরল। দুই ভাই বিদায় নিল। মা অনেক দূর পর্যন্ত ডাকতে ডাকতে বলতে থাকল, দুই ভাই মিলেমিশে থেকো, বিদেশে ঝগড়াঝাটি ভালো না। গ্রাম থেকে শহর প্রায় 20 কোষ বা মাইল দূরে ছিল। অর্ধেক রাস্তায় পৌঁছতেই দুপুর হয়ে গেল। একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল। কথা হলো যে দুপুর তো হয়ে গেছে, খাবারও খেয়ে নেওয়া দরকার। ছোট ভাই কেরামত বলল, ভাই আমি আমার রুটিগুলো রাতের খাবারের জন্য রেখে দিই, প্যাকেট খুলে কেন নষ্ট করব, এসো একটা থেকেই খেয়ে নি। বড় ভাই রহমতও রাজি হয়ে গেল। কি আর ভয় আছে, একবেলা এটা থেকে খেয়ে নি আর অন্য বেলা ওটা খেয়ে নেব, দুটোই এঠো করে কি লাভ। দস্তরখান বিছিয়ে খাওয়া শুরু হলো। ছোট ভাই কেরামত বড় বড় গ্রাস খেতে লাগলো। আর বড় ভাই বেচারা 1.5টা রুটি খেয়েছিল কিনা, ওদিকে সে 2.5টা রুটি গিলে ফেলল। ছোট ভাই তো কি আর বলবে, শুধু মুখ চেয়ে রইল। ঘণ্টাখানেক জিরিয়ে নিয়ে আবার উঠে দাঁড়ালো, পা চালিয়ে হাঁটছিল। শহর এখনো 2-3 কোষ দূরে। এমন সময় বড় ভাই রহমতের খিদে পেল। পায়ে হাঁটা আর তার উপর ছোট ভাইয়ের খাওয়া 1.5টা রুটি কতক্ষণ আর পেটে থাকে। খিদেই তার প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হলো, পা আর চলে না। শেষে ছোট ভাই কেরামতকে বলল, রুটিটা দে তো খেয়ে নি, আমার আর হাঁটা যাচ্ছে না। কেরামত বলল, তোর পেটে এমন কোন ভূত চাপল? সূর্য ডুবতে এখনো দেরি আছে, এখনই তোর খিদে পেয়ে গেল? বড় ভাই রহমত বলল, হাঁটছিও তো। ছোট ভাই বলল, একা তুই হাঁটছিস না, আমিও হাঁটছি। বড় ভাই বলল, আমি তো খেয়েছিলাম মাত্র 1.5টা রুটি। ছোট ভাই বলল, তো খেতে কে মানা করেছিল? খেয়ে মিতি। বড় ভাই বলল, তুই রাখলে তো খেতাম, সব তো তুই একাই গিলে ফেলেছিস। ছোট ভাই বলল, আমার তো এখনো খিদে পাইনি। বড় ভাই বলল, তোর খিদে পাইনি তো তুই খাস না। ছোট ভাই কেরামত বলল, তো আমাকে কেন জিজ্ঞেস করছিস? খেয়ে নে। বড় ভাই বলল, তাহলে বের কর। ছোট ভাই বলল, কি বের করব? বড় ভাই বলল, তোর রুটি। ছোট ভাই বলল, আমি কেন বের করব? বড় ভাই রহমত বলল, দেখ কেরামত, এই কথাগুলো ভালো না। ছোট ভাই বলল, আমার সাথে লাগতে আসিস না। বড় ভাই বলল, আরে তো আমি না খেয়ে মরব। ছোট ভাই বলল, তো আর কি? বড় ভাই বলল, আমার রুটিও তো তুই খেয়েছিলি। ছোট বলল, আমি কি নিজে খেয়েছিলাম? তুই খাইয়েছিলি তাই খেয়েছিলাম। বড় ভাই রহমত বলল, তো তুই কেন খাওয়াস না? ছোট ভাই কেরামত বলল, কেন খাওয়াবো? বড় ভাই রেগে বলল, এখানেও বদমাইশি দেখাচ্ছিস? ছোট ভাইও রেগে বলল, আমাকে বদমাইশ বলছিস? বেশি বদমাইশি করলে আমিও আমার বদমাইশি দেখিয়ে দেব। বড় ভাই রহমত বলল, বদমাইশ তো তুই বটেই, সারা গ্রামও তোকে বদমাইশ বলে। ছোট ভাই কেরামত বলল, বদমাইশ হবে তোর বাপ। এই বলে কেরামত ঝাঁপিয়ে পড়ল আর বড় ভাইকে মাটিতে ফেলে তার বুকের ওপর চড়ে বসল। বড় ভাই বেচারা দুর্বল মানুষ,
অনেকবার হাত পা ছুড়ল, কিন্তু ওই জালিম দয়া করল না। জঙ্গলও শুনশান, ছাড়ানোর কেউ নেই। যত পারল মারল, আর শেষে এক মুঠো মাটি তার চোখে ছুঁড়ে মারল। আর তারপর এমন জোরে চাপ দিল যে চোখ দুটো ফেটে যাওয়ার দশা হলো, অন্ধ করে দিল। তারপর বড় ভাইকে গালি দিতে দিতে তাকে সেখানেই ফেলে নিজের পথে চলে গেল। বড় ভাই বেচারা ক্ষুধার্ত, পিপাসার্থ, মার খেয়ে অন্ধ হয়ে অনেকক্ষণ পড়ে হায় হায় করতে লাগল। তারপর উঠল। রাত হচ্ছিল, আর জঙ্গল থেকে বন্য পশুর আওয়াজ আসছিল। শোনা ছিল যেখানে বাঘ থাকে। বেচারা ভয়ে একা কোথায় যাবে? যান সবারই প্রিয়। এদিক ওদিক হাতারাতে লাগলো, যদি কোনো বড় গাছ হাতে আসে তবে তাতে চড়ে বসে রাতটা পার করা যাবে। সকালে কোনো যাত্রীর সাথে শহরে পৌঁছবে, বা যা কপালে থাকে। হাতরাতে হাতরাতে অবশেষে একটা গাছের কাছে পৌঁছে গেল। হাত দিয়ে ধরে তার উপর চড়ে বসল। ভয়ানক রাত, বন্য পশুর ডাক, আর সাঁই সাঁই করা জঙ্গল। হাড়ে হাড়ে ব্যথা। আপন ভাইয়ের এই নিষ্ঠুরতা আর মায়ের বিচ্ছেদ, প্রথমবারের মতো যাত্রা, তার উপর হঠাৎ আসা বিপদ। অস্থির হয়ে কাঁদতে লাগল। এমন কষ্টে কি আর ঘুম আসে? মুহূর্তের মধ্যে বিপদ বাড়তে লাগল। ইতোমধ্যে মাঝরাত হয়ে গেল। যে গাছের ওপর সে বসেছিল, সেই গাছের নিচে কিছু পশুর আওয়াজ শোনা গেল। দেখতে তো পারছিল না, কিন্তু পশুর গড়গড় শব্দ আসছিল। যে গাছে চড়ে সে বসেছিল, সেই গাছের কাছেই বাঘের থাকার জায়গা ছিল। সে রোজ শিকার করে আনত, আর এখানে তার সাঙ্গপাঙ্গদের সাথে বসে খেত। ওই সময়ও বাঘের চারপাশে শেয়াল, খ্যাকশেয়াল, ভাল্লুক ইত্যাদি জমা ছিল। পশুর আওয়াজে রহমত বেচারার জান উড়ে যাওয়ার দশা হলো। কিছুক্ষণ পর যখন সে বন্য পশুদের মানুষের গলায় কথা শুনল, তখন সে আরও অবাক হয়ে গেল। ভাবল এরা পশু নয়, কোনো জিন। শেষে আর কীই বা করত? দৌড়ে যেতেও বা কোথায়? দম বন্ধ করে চুপচাপ আল্লাহকে ডাকতে লাগল। এই ভয়ে সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিল। কিন্তু এসব সত্ত্বেও কানও দেখেই ছিল। প্রথমে খ্যাকশেয়াল বলল, বন্ধুরা, পেট পুজো তো হয়ে গেল, এখন এমন কিছু গল্প বলো যাতে মন ভালো হয় আর বাদশা সালামতো খুশি হন। বাঘ বলল, ফালতু গল্প আমার পছন্দ না। দুনিয়ার যেসব টাটকা ঘটনা দেখেছ বা শুনেছ তা বলো, বা নিজের জ্ঞান দিয়ে উপকার করো। ভাল্লুক বলল, কয়েকদিন আগে আমি ওই দিকে গিয়েছিলাম। বাদশার অবস্থা দেখে আমার খুব কষ্ট হলো। অবশেষে আমরাও তো তার প্রজা। বেচারা রাতকানা রোগে ভুগছেন, আর এই রোগ এত বেড়ে গেছে যে দিনেও কারো চেহারা চিনতে পারে না। ডাক্তার, কবিরাজ, হুজুর, ওঝা সবাই জবাব দিয়ে দিয়েছে। খ্যাকশিয়াল বলল, ভাই ভাল্লুক, তুমি তো জঙ্গলের নামকরা ডাক্তার, তোমার কি এমন কোনো গাছের কথা জানা আছে যা বাদশাকে সুস্থ করে দেবে? ভাল্লুক বলল, বোন খ্যাকশিয়াল, আল্লাহ জানেন এই মানুষ এত অহংকারী কেন। সে কিছুই জানে না, অথচ বলে যে আমি সব জানি। তার এতটুকু জ্ঞানও নেই যে এই গাছের পাতার রস, যার নিচে আমরা বসে আছি, চোখের সব রোগের মহৌষধ। যদি বাদশাহ সালামত এই গাছের পাতার রস সকাল সন্ধ্যা চোখে দেন, তবে একদিনেই সুস্থ হয়ে যাবেন। নেকড়ে বলল, ভাল্লুক মামা, আপনি ঠিক বলেছেন। বাদশাহ আসলেই দয়ার যোগ্য। যদি তার দ্রুত চিকিৎসা না হয় তবে সে অন্ধ হয়ে যাবে। কিন্তু হয়তো আপনারা তার যুবতী মেয়েকে দেখেননি, সে বাপের চেয়েও দয়ার যোগ্য। ভাল্লুক বলল, ভাগ্নে, মেয়ে তো বাদশাহর একমাত্র সন্তান, তার কি হলো? নেকড়ে বলল, হঠাৎ দেখতে দেখতেই সে বোবা আর কালা হয়ে গেল, আর মা বাবা দেখতে দেখতে দুঃখে মরে যাচ্ছে। ভাল্লুক বলল, আসলে তার হলোটা কি? নেকড়ে বলল, মেয়ে নিজের রূপ আর বাবার সম্পত্তির ওপর খুব অহংকারী ছিল, খাবারের সবসময় অপমান করত। একদিন কোনো গরিব বুড়ি পুরস্কারের লোধে 20তম রুটি বানিয়ে আনল। সে তার অহংকারে বুড়িকে বের করে দিল, আর রুটিটা হাতে চটকে একপাশে ফেলে দিল। ওই রুটিতে জান্নাতের গমের একটা দানা ছিল। ব্যাস, এটা তারই আজাব। ভাল্লুক বলল, আল্লাহর গজব থেকে ভয় পাওয়া উচিত। কিন্তু ভাগ্নে, তুমি তো গণক, এটা কি দেখেছ যে ওই মেয়ের কপালে সুস্থ হওয়া লেখা আছে, নাকি শুধু বোবা কালাই হওয়া লেখা আছে? নেকড়ে বলল, তার আসল অবস্থায় ফিরে আসার জন্য শুধু একটাই উপায় আছে। ভাল্লুক বলল, সেটা কি? নেকড়ে বলল, একটা ইঁদুর, অর্থাৎ আমাদের জাত ভাই, যে জিনদের মধ্যে থেকে সে ওই গমের দানাটা উঠিয়ে নিয়ে গিয়েছিল, আর সে ওটা আজ পর্যন্ত গর্তের ভেতর নিজের ডান হাতে নিয়ে বসে আছে। যদি কেউ ওই দানা সেখান থেকে নিয়ে রাজকন্যাকে খাইয়ে দেয় তবে সে সুস্থ হয়ে যাবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। খ্যাকশিয়াল বলল, ভাই নেকড়ে, এই কথাটা তো তুমি খুব অদ্ভুত শোনালে, কিন্তু একটা জিনিস তুমিও দেখনি। নেকড়ে বলল, তুমি এমন কি দেখেছ? খ্যাকশিয়াল বলল, তুমি দেখনি যে বাদশাহ কতদিন ধরে মিষ্টি আর পরিষ্কার পানির জন্য হাহাকার করছে? নেকড়ে বলল, এটা কি কথা? খ্যাকশিয়াল বলল, বাদশাহ নিজের কিল্লার কুয়ো ছাড়া না কোনো নদীর পানি খায় আর না অন্য কোনো জায়গার, আর কিল্লার সব কুয়ো নোনা আর ঘোলা হয়ে গেছে। নেকড়ে বলল, আল্লাহর কুদরত, এত বড় বাদশাহ আর পানি থেকে বঞ্চিত? খ্যাকশিয়াল বলল, হ্যাঁ, দুর্ভাগ্য তো দেখো, প্রদীপের নিচেই অন্ধকার,
তার পায়ের নিচে পরিষ্কার ঝকঝকে মুক্তার মতো মিষ্টি পানির ঝর্ণা বইছে, কিন্তু তার খবর নেই। নেকড়ে বলল, তাহলে সেটা কিভাবে বের হবে, যাতে পানির কষ্ট থেকে বাদশাহ মুক্তি পান? খ্যাকশিয়াল বলল, প্রাসাদের মাঝখানে যে বড় চাতাল আছে, যদি সেটা সরিয়ে দেওয়া হয় তবে ওই ঝর্ণা বইতে শুরু করবে। কিন্তু তাকে বলবে কে? শিয়াল বলল, আপনারা তো সবাই নিজের নিজের কথা বললেন, আমারটাও তো একটু শুনুন। ভাল্লুক বলল, তুমিও বলো। শিয়াল বলল, আমি বছর বছর ধরে প্রাসাদের বাম দিকের বাগানে যাই, ওখানকার ফল আমার খুব পছন্দ, বিশেষ করে আপেল তো এত সুস্বাদু যে আমি কোথাও দেখিনি। ভাল্লুক বলল, বন্ধু, কখনো আমাদেরও নিয়ে চলো, আপেল আমারও সব ফলের চেয়ে বেশি ভালো লাগে। শিয়াল বলল, কিন্তু কিছুদিন ধরে ওই বাগানও নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ফলেই আগের মতো স্বাদ নেই। ভাল্লুক বলল, বাদশাহর মতো কি বাদশাহর বাগানের ওপরও কোনো বিপদ এলো নাকি? শিয়াল বলল, কথা হলো, বাদশাহর ওই বাগানে একটা অদ্ভুত আপেল গাছ ছিল, পরিস্থান থেকে এক পরী এসে বুনেছিল। ওটা যতদিন বাড়ছিল আর ফুলছিল, সব ফল মিষ্টি আর ভালো ফল দিত। ওটার ওপর জাদু হওয়ার ছিল যে সব গাছ পোকা ধরা ফল দিতে লাগল। ভাল্লুক বলল, গাছের ওপর জাদু কে করল? শিয়াল বলল, আগে বাদশাহর অভ্যাস ছিল যে সে বাগানের জন্য জাকাত দিত, গরিবদের মধ্যে ফল বিলি করা হতো। নতুন দারোগা যে এলো, সে বাদশাকে ভুল বোঝালো আর বাদশাহ এই সব নিয়ম বদলে দিল। লোকেরা বদদোয়া দিতে লাগল। এতে এটা হলো যে পরিস্থানের এক জাদুকর, যে অনেক দিন ধরে এই গাছের পেছনে লেগেছিল, এসে জাদু করে গেল। ভাল্লুক বলল, তুমি তো মোল্লাদের বংশের, এমন কোনো উপায় নেই যে জাদুর প্রভাব চলে যায় আর আবার আপেল গাছ তরতাজা হয়ে যায়? শিয়াল বলল, তার প্রতিকার শুধু এটাই যে জাদুর ঘণ্টা যা গাছের শিকড়ে বাঁধা আছে। সকাল হতে চলেছিল, আকাশে তারা জলজল করছিল, বাঘ হাই তুলল। খেকশিয়াল আকাশের দিকে তাকিয়ে বলল, আরে ভোর হয়ে এলো, চলো ভাইরা ওঠো, কোথাও এমন না হয় যে রাস্তায় মানুষ চলতে শুরু করে আর আমাদের গোপন কথা ফাঁস হয়ে যায়। এটা শুনে সবাই তড়িঘড়ি করে উঠে বসল আর যে যার মতো চলে গেল। পশুরা যেতেই রহমত মনে মনে ভাবল, যদি এই কথাগুলো সত্যি হয় তবে তো আল্লাহ দিন ফিরিয়ে দিয়েছেন। এসো, সবার আগে এই গাছের পাতাগুলো পরীক্ষা করে নিই। সে হাত বাড়িয়ে এদিক ওদিক হাঁটরে গাছের নরম নরম পাতা ছিঁড়ে নিল, দুই হাতের তালুতে রেখে চটকে রস বের করল আর চোখে দিতে লাগল। এখন যা দেখল তাতে আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে। খুশিতে চিৎকার করে উঠল। ক্ষুধা, পিপাসা, দুঃখ, কষ্ট সব চলে গেল। দিন বেরিয়ে পড়েছিল। গাছ থেকে লাফ দিল আর লম্বা লম্বা পা ফেলে শহরের দিকে রওনা হলো। 2-3 কোষেরই তো পথ, অল্প সময়ের মধ্যেই শহরে পৌঁছে গেল আর তারপর শাহী মহলের দরজায় গিয়ে দাঁড়িয়ে রইল। এখনও ভাবছিল যে কিভাবে বাদশাহের কাছে পৌঁছানো যায়। এমন সময় শোরগোল হলো যে বাদশাহের সাওয়ারি আসছে। বাদশাহ জাঁকজমক করে বাইরে এলেন। সে দৌড়ে গেল, সিপাহীরা আটকালো। যখন হইচই হলো তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? সিপাহীরা বলল, এক যুবক ছেলে হুজুরের খেদমতে আসতে চায়, আল্লাহই জানেন পাগল নাকি চালাক। রহমতের ভাগ্য জেগে উঠেছিল। বাদশাহের না জানি কি মনে হলো, সাওয়ারি থামালেন আর হুকুম দিলেন, ওকে এক্ষুনি আমার সামনে আনো। ঝুঁকে বাদশাকে সালাম করল। বাদশাহ জিজ্ঞেস করলেন, ছেলে, তুমি কে? কোনো নালিশ নিয়ে এসেছো কি? রহমত হাত জোর করে বলল, হুজুর, খারাপ কপাল তো বড় ডাকাতি করেছিল, জানের ওপর এসে পড়েছিল, কিন্তু রাতেই আল্লাহ হাওয়া বদলে দিয়েছেন, আপনার দয়ায় সব খাদ সোনা হয়ে গেছে। বাদশাহ হেসে বললেন, খাদ বেরিয়ে গেছে তো আমার কাছে কেন এসেছো? রহমত বলল, যাচাই করতে, শুনেছি বাদশাহ বড় জহুরি। বাদশাহ বললেন, তাহলে আমার কাছে কি চাও? রহমত বলল, 2টো রুটি। সময়ের কি খেলা! বাদশাহ তার কথায় এত খুশি হলেন যে তাকে নিজের সেবকদের মধ্যে রেখে দিলেন। যা বলতো বাদশার কাছে তার কথা ভালো লাগত। 2-4 দিনেই সে বাদশাহের খুব কাছের হয়ে গেল। একদিন সে বাদশাহের কাছেই ছিল। বাদশাহ পানি চাইলেন। এক সিপাহী পানি নিয়ে এলো। বাদশাহ পানির বাটি মুখে লাগালেন। বাদশাহ এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ তাআলা ঠান্ডার মিষ্টি পানি থেকেও বঞ্চিত করেছেন। রহমত বলল, হুজুর, তেতো আর গরম হওয়ার পাশাপাশি ময়লাও তো কত। বাদাম ঘষতে ঘষতে ফিটকিরি দিতে দিতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু এটা পরিষ্কার হয় না। বাদশাহ বললেন, হায়, এই কুয়োগুলোও নোংরা হয়ে গেছে। রহমত বলল, হুজুর জানেনই না বুঝি? বাদশাহ বললেন, আমি দেখিই বা কবে? রহমত বলল, হুজুরের চোখ কাল পর্যন্ত তো একদম ঠিক হয়ে যাবে। বাদশাহের রহমতের উপর এত বিশ্বাস হয়ে গিয়েছিল যে বলতে লাগলেন, তুমি কি কোনো ওষুধ জানো? রহমত বলল, হ্যাঁ, কেন নয়? বাদশাহ বললেন, তাহলে জলদি আনো। রহমত বলল, কাল ভোরবেলা যদি আল্লাহ চান তো এনে দেব। সেই অনুযায়ী পরদিন ভোরবেলা রহমত সেই গাছের কাছে পৌঁছল আর সবুজ পাতা ছিঁড়ে ফিরে মহলে পৌঁছল। পিষে রস বের করল আর 2 ফোঁটা করে বাদশাহের চোখে দিয়ে দিল। ফোঁটা পড়ার দেরি ছিল, বাদশাহের মনে হলো যেন পর্দা সরে যাচ্ছে। চোখ যখন খুললেন তখন দুনিয়া আলোকিত হয়ে গেছে। এখন বাদশাহের নজরে রহমতই রহমত ছিল।
অনেক পুরস্কার দিলেন আর সাধারণ চাকরদের থেকে বের করে বিশেষ সভাসদদের মধ্যে সামিল করে নিলেন। চোখ ভালো হওয়ার পর যখন বাদশাহ পানি খেতে চাইলেন তখন খুব ঘৃণা লাগলো আর কসম খেলেন যে যতক্ষণ না পরিষ্কার আর মিষ্টি পানি আমার মহলেই বের হবে ততক্ষণ পানি খাবো না। রহমত যখন জানতে পারল যে হুজুর এমন কসম খেয়েছেন তখন দৌড়ে এলো আর বলল, যদি হুজুর কসম খেয়ে থাকেন তবে এই গোলাম আজই এই কসম পুরানো করবে। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আরে মিয়া, তুমি আমার এই ইচ্ছে কিভাবে পূরণ করবে? রহমত বলল, হুজুরকে ঠান্ডা আর মিষ্টি পানি খাইয়ে। বাদশাহ বললেন, তুমি জানো যে আমি এই মহলের 4 দেওয়ালের বাইরের পানি খাই না? রহমত বলল, মহামান্য হুজুর, আমি জানি। বাদশাহ বললেন, তাহলে মিষ্টি পানি কোথা থেকে আসবে? রহমত বলল, হুজুর, আমি এই কেল্লার 4 দেওয়ালের ভেতর থেকেই বের করব। বাদশাহ বললেন, তুমি পাগল তো হয়ে যাওনি? রহমত বলল, না হুজুর, ব্যাপারটা হলো আমি রাতের স্বপ্ন দেখেছি, কিছু লোককে হুকুম দিন যেন তারা আমার কথা মতো কাজ করে। আর দেরি কিসের? 20 জন লোক এসে গেল। মিয়া রহমত মাঝখানে দাঁড়িয়ে মহলের মাঝখানের পাথরের চাতালের দিকে ইশারা করল। বাদশাহ একপাশে দাঁড়িয়ে দূর থেকে তামাশা দেখছিলেন। চাতালটাকে তুলে যেই একটু সরালো, ওহ, এত জলে পানি বের হলো যে 10 গজ দূর পর্যন্ত লোক ভিজে গেল। বাদশাহ দৌড়ে এলেন, বাটিতে পানি নিলে তো দেখলেন, বাহ, মুক্তা। আর যখন খেতে গেলেন তখন ঠান্ডা আর মিষ্টি। কেল্লা থেকে শহর পর্যন্ত বাচ্চার মুখেও রহমতের নাম ছিল, আর বাদশার মনেও তার কদর সব সভাসদদের চেয়ে বেড়ে গিয়েছিল। সাওয়ারি, শিকার, ভ্রমণে সব জায়গায় সাথে রাখতেন। বাদশার নিয়ম ছিল যে প্রতি 2-3 দিন পর সকালে বা সন্ধ্যায় আস্তাবল বা হাতিশালায় টহল দিতেন, আর বাম দিকের বাগানে গিয়ে হাঁটাহাঁটি করতেন। চোখের সমস্যার কারণে তার এই সব নিয়ম বন্ধ হয়ে গিয়েছিল। আবার চোখ ঠিক হওয়ার পর নিজের নিয়ম মতো হাতি আর ঘোড়া দেখতে দেখতে নিজের বাগানে গেলেন। সব দিকে শ্রীহীন অবস্থা ছিল। পরিস্থানের আপেল গাছের কাছে পৌঁছে বলতে লাগলেন, এই অলক্ষণে গাছ যতক্ষণ কারোর নজরে এসেছে আমার সব বাগানই ধ্বংস হয়ে গেল। এর ফল দেওয়া কি বন্ধ হলো যে সব গাছ শুকিয়ে যাচ্ছে? বড় বড় মালি ডেকেছি, কিন্তু কেউ এর চিকিৎসা করতে পারেনি। রহমত বলল, হুজুর, এটা আপনার সৌভাগ্যের গাছ, আপনার খারাপ দিন কেটে গেছে, এখন এটাও দেখবেন যে এটা কিভাবে ফুলে ফেপে ওঠে। বাদশাহ বললেন, ভাই, এটা ফুললে ফুললে তবে তো বলি। রহমত বলল, এর সতেজ হওয়ার উপায়ও আমাকে এক বুজুর্গ বলে দিয়েছেন। বাদশাহ বললেন, খোদার বান্দা, তাহলে আর অপেক্ষা কিসের? রহমত মালিদের হুকুম দিল যে গাছের শিকড় খোঁড়ো। সবাই তার মুখের দিকে তাকিয়েছিল যে এ কি কোনো মানুষ নাকি কোনো অলি। শিকড় খোঁড়া হলো তো দেখা গেল গাছের নিচে কালো সুতোর একটা পুটলি বাঁধা আছে। রহমত ঝাঁপ দিয়ে সেটা ছিঁড়ে ফেলল আর বলল, মাটি দিয়ে পানি দাও। পুটলি খোলা হলো আর শুকিয়ে যাওয়া গাছ সবুজ হতে লাগল। দুনিয়াও অবাক ছিল, আর বাদশার তো এই অবস্থা ছিল যে যদি তার নিজের বাদশাহ হওয়ার কথা মনে না থাকত তবে সে রহমতকে বুকে জড়িয়ে ধরত। ভেতরে আর বাইরে রহমতেরই আলোচনা ছিল। বাদশাহ তাকে এক মুহূর্ত নিজের থেকে আলাদা করতেন না। ঘটনাচক্রে একবার সে বাদশার সাথে মহলে বসেছিল। এমন সময় সেবিকার সাথে নিয়ে রাজকন্যা যাচ্ছিল। তাকে দেখেই অজান্তেই বাদশার চোখে পানি চলে এলো। রহমত জিজ্ঞেস করল, হুজুর, সব ঠিক আছে তো? বাদশাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি বলবো, তুমি জানো যে এ আমার একমাত্র মেয়ে। আল্লাহ তাকে রূপ, বুদ্ধি, ভদ্রতা সব দিয়েছিলেন, কিন্তু না জানি আমার দ্বারা কি বেয়াদবি হয়েছে যে সে বোবা আর কালা হয়ে গেল। এর এই অবস্থা দেখে আমার বুকটা ফেটে যায়, কোনো উপায় হচ্ছে না, আল্লাহর ইচ্ছা। রহমত বলল, মহামান্য হুজুর, হতাশ হবেন না, রাজকন্যা সাহেবার রোগ লাইলাজ নয়, শুধু খাবারের অপমান করার কারণে বিপদে পড়ে গেছে। বাদশাহ বললেন, রহমত, তুমি কে? কোনো খোদার পাঠানো ফেরেস্তা নও তো? তোমার সব কথাই অদ্ভুত হয়। রহমত বলল, হুজুর, আমি এক গরিব বিধবার ছেলে, খোদা আমাকে সাহায্য করেন। বাদশাহ বললেন, রহমত, তুমি আমার জন্য তো সত্যিই রহমত প্রমাণিত হচ্ছ, সত্যিই খোদা তোমাকে সাহায্য করেন। বাদশাহ বললেন, আচ্ছা, তো আমার মেয়ে কি ঠিক হতে পারে? রহমত বলল, যদি আল্লাহ চান তবে 2 মিনিটে ঠিক হতে পারে। পর্দা করিয়ে 2-4 জন খননকারীকে ডাকুন। পর্দা হলো, খননকারীরা এলো তো রহমত তাদের নিয়ে উঠোনে গেল। ইঁদুরের গর্ত খুঁজে সেটা খোঁড়ালো। প্রায় 1 গজ মাটি খোঁড়া হলো তো দেখল যে ইঁদুর মশাই চোখ বন্ধ করে বসে আছে আর গমের দানা কাছে পড়ে আছে। রহমত ওই দানা চট করে উঠিয়ে নিল আর খননকারীদের এই বলে যে ব্যাস কাজ হয়ে গেছে, মেঝে ঠিকঠাক করে দাও, দানাটা মুঠোয় চেপে ধরে বাদশার কাছে এলো আর অনুরোধ করল যে রাজকন্যা সাহেবার ডাক দেন। রাজকন্যা এলো তো দানা তাকে দেওয়া হলো যে বিনা দ্বিধায় এটা গিলে ফেলুন। গমের দানা গলা দিয়ে নামার দেরি ছিল, মুখ ফুলের মতো ফুটে উঠল।
জবান আর কান দুটোই খুলে গেল। মহলে খুশির বাদ্য বাজতে লাগল, আর বাদশাহ খুশিতে এতটাই আত্মহারা হয়ে গেলেন যে রহমতকে বুকে জড়িয়ে ধরলেন। অনেকক্ষণ ধরে জড়িয়ে রইলেন, আর তখনই ঘোষণা করলেন যে আমি রহমতকে নিজের জামাই করলাম। রহমতের ওপর তো সত্যিই খোদার রহমত হয়ে গেল। সংক্ষেপে এই যে বিয়ের প্রস্তুতি হতে লাগল। যেদিকে দেখো বাদ্য বাজছে, শহরে কোলাহল, ঘরে ঘরে আনন্দ। বিয়ে হলো, আর সাথে উত্তরাধিকারী হওয়ার রসমও পালন হলো। এদিকে তো মিয়া রহমতের ওপর আল্লাহর রহমত ছিল, আর এদিকে মিয়া কেরামতের কথাও শোনো। ভাইকে নিজের বুদ্ধিতে দুনিয়া থেকে সরিয়ে দৌড়ে শহরে পৌঁছল। রাত হয়ে গিয়েছিল, ফটকের সিপাহীরা আটকালো। চোর বা কোনো অপরাধী ভেবে যে প্রশ্নই জিজ্ঞেস করল উল্টো জবাব দিল, ডান্ডা পড়ল, আর তারপর হাজতে পুড়ে দিল। এখনও বাদশাদের এখানে নিয়ম আছে, আর আগেও প্রথা ছিল যে খুশির উপলক্ষে কিছু না কিছু কয়েদি ছাড়া হতো। বাদশাহ হুকুম দিলেন যে খুনিরা ছাড়া যত কয়েদি আছে আজ সবাইকে ছেড়ে দেওয়া হোক, আর জামাইকে বললেন যে বাবা তুমি নিজের হাতে এক একজনের বাঁধন কাটবে। কেরামত সাহেবও ছাড়া পাওয়া কয়েদিদের মধ্যে আনা হলেন। যখন অন্য কয়েদিদের মুক্ত করতে করতে ভাইয়ের সামনে পৌঁছল, তখন অবাক, নিজেকে আটকাতে চাইল, কিন্তু রক্তের টান কি আর থামে? 2 হাত বাড়িয়ে দিল আর ভাইকে জড়িয়ে ধরল, আর হুকুম দিল যে একে নিয়ে যাও আর গোসল করাও, ভালো কাপড় পরাও, আর সম্মানের সাথে আমাদের কাছে আনো। গোসল করিয়ে মহলে পাঠালো। ঘরে এলো, আর ভাই আরেকবার বুকে জড়িয়ে ধরল। কুশল জিজ্ঞেস করল। কেরামত বলল, ভাই একটু এটা তো বলো যে তুমি এমন কোন কাজ করলে যে তুমি অন্ধ চোখ নিয়ে বাদশাহ তোমাকে নিজের মেয়েও দিয়ে দিলেন, আর তোমাকে বাদশাও বানিয়ে দিলেন। আমিও তো শুনি। রহমত হেসে বলল, আবার সেই বদমাইশির কথা? আচ্ছা শোনো। আর তারপর সে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কথা বলে শোনালো। কেরামত বলল, তাহলে আমি তোর দয়া কেন মানব? আমি ওই গাছে গিয়ে চড়ে বসব, আর কাল তুইও শুনে নিবি যে আমিও কোথাকার বাদশা হয়ে গেছি। আরে বোকা, এতদিন জেলে থাকার পরও তোর শিক্ষা হলো না? কম বক্ত, কেন নিজের জানের পেছনে পড়েছিস? তবা কর, ফালতু কথা ছাড়, আর সুখ আর শান্তির সাথে মায়ের পাশে গিয়ে বস। কেরামত বলল, এটা ভালো বলেছিস, তোর চেয়ে বেশি বুদ্ধিমান আমি। যদি কোথাকার বাচ্চা হয়ে না দেখায় তবে বলিস। এই বলে চলে গেল। রহমত বেচারা এতটুকু মুখ করে রইল, আর কেরামত সাহেব এই যে গেল তো গেল। শহরের বাইরে সেই গাছের কাছে গিয়ে পৌঁছালো। রাত হলো তো তার ওপর চড়ে পাতার আড়ালে লুকিয়ে বসল। নিয়ম মতো পশুদের আসর বসল, আর ঘটনাচক্রে সেদিন বাদ কোনো শিকার পায়নি। সবাই ক্ষুধার্ত ছিল, আর মিষ্টি মিষ্টি কথা বলার বদলে ডরানো আর গররর করার এমন কঠিন আওয়াজ বের করছিল যে কেরামতের অবস্থা খারাপ হয়ে গেল। হাত পা কাঁপতে লাগল, আর এমনকি ধরাম করে নিচে পড়ে গেল। ক্ষুধার্ত জানোয়াররা ঘরে বসে শিকার পেল, মিনিটের মধ্যে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল। সত্যি, নেকির প্রতিদান নেকি, খারাপ করলে খারাপ পাবি। কি দারুণ সদা, নগদ, এই হাতে দে ওই হাতে নে। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভারতীয় উপমহাদেশের যুগে 3 ভাই বাস করত। ওই 3 ভাই গ্রামের এক জমিদারের জমিতে কাজ করত। তাদের নাম ছিল সোহেল, জাহিদ এবং আরিয়ান। 3 ভাইয়ের মধ্যে খুব ভালোবাসা ছিল। তারা সারা দিন খেতে কাজ করত এবং পুরো গ্রাম তাদের পরিশ্রম আর সততার প্রশংসা করত। যখনই তাদের কথা উঠত, লোকে তাদের 3 ভাই নামে ডাকত। আসলে তারা কি সত্যিই ভাই ছিল? তারা ছিল হারিয়ে যাওয়া মুসাফির, যারা অনেক দিন ধরে একসঙ্গে থাকত এবং কাজ করত। তারা একজন একজন করে একে অপরের সাথে পরিচিত হয়েছিল। তাদের মা বাবা, তাদের পূর্বপুরুষ, এমনকি তাদের স্ত্রী সন্তানদেরও কোনো খবর ছিল না, কিন্তু তারা দীর্ঘদিন ধরে একসাথেই থাকত। গ্রামের নতুন প্রজন্ম তো জানতই না যে তারা আসলে ভাই কিনা। সোহেল, জাহিদ এবং আরিয়ান সারা দিন খেতে কাজ করত। তাদের কোনো থাকার জায়গা ছিল না, তাই তারা ওই জমির মাঝখানে 3টে কুঁড়ে ঘর বানিয়ে নিয়েছিল। সন্ধে হতেই তারা কুঁড়ে ঘরের বাইরে একটা করে চারপাই পেতে বসে পড়ত। শীত হলে কাঠ জ্বালিয়ে আগুন পোহাতো। কাজ শেষ করার পর পুরো সন্ধে গল্প করে কেটে যেত এবং ঘুম পেলে ওখানেই ঘুমিয়ে পড়ত। গ্রামের জমিদার তাদের কাজে খুব খুশি ছিল এবং সাথে সাথে তার এই শান্তিও ছিল যে এই 3 জন তার ক্ষেত পাহারা দেয়। সোহেল, জাহিদ আর আরিয়ান একে অপরের সাথে অনেক দিন কাটিয়েছে, তাই তারা একে অপরকে খুব ভালো করে চিনত এবং এটাও জানত যে তারা 3 জন একে অপরের সাথে দেখা হওয়ার আগে পাকা চোর ছিল, কিন্তু কখনো তারা মন খুলে এই নিয়ে কথা বলেনি, আর গ্রামের অন্য কেউ এই ব্যাপারে বিন্দু বিসর্গ জানত না। এভাবেই দিন কাটছিল।
এক সন্ধ্যায় তারা কাজ শেষ করে নিজেদের কুঁড়ে ঘরের বাইরে খাটিয়ায় বসেছিল। তারা আগুন জ্বালিয়ে রেখেছিল। তখন না জানি কেন আরিয়ানের মনে হঠাৎ এক চিন্তা এলো। ভাই, আমরা এতদিন ধরে একসাথে থাকছি এবং আমরা একে অপরকে খুব ভালো করে চিনি। আমরা এটাও জানি যে দেখা হওয়ার আগে আমরা চোর ছিলেন, কিন্তু যেহেতু এখন আমরা আমাদের প্রত্যেকটা লোকমা মেহনত করে খাই, তাই না জানি কেন আমার জানতে খুব ইচ্ছে করছে যে আসলে এমন কি হয়েছিল যার জন্য আমার মতো তোমরা দুজনও সত্যিকারের তওবা করে চুরি ছেড়ে দিয়েছিলে। এটা শুনে সোহেল, যে তাদের তিনজনের মধ্যে সবার বড় ছিল, সে হালকা হেসে বলল, আরে মিয়া বাদ দাও, পুরনো কাসুন্দি না ঘাটলে হয় না। কিন্তু আরিয়ানের সাথে সাথে জাহিদও বলল, না সোহেল ভাই, আজ একে অপরকে নিজেদের গোপন কথা বলেই দিই। তিনজনই রাজি হলো। এরপর সেখানে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো, আর ওই গোধূলি সন্ধ্যা তাদের অতীতের স্মৃতির দিকে টেনে নিয়ে গেল। সোহেল কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর সে নীরবতা ভেঙে বলল, ভাই, আমি আমার যৌবনে খুব চনমনে আর চালাক চোর ছিলাম। যে কোনো ধরনের তালা খোলা আমার জন্য কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু একদিন আমি এমন এক চুরি করলাম যা আমার জীবন বদলে দিল। এ কথা বলে সোহেল আবার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল এবং তারপর কিছু ভেবে বলল, আমাদের গ্রামের পাশের এক গ্রামে এক ধনী মহিলা থাকত। লোকেরা তাকে আম্মাজি বলে লাগত। খুব গুছানো আর ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা ছিলেন তিনি। তিনি তার নীতিতে এত অটল ছিলেন যে তার উদাহরণ পৃথিবীতে পাওয়া ভার। আর ধনী এমন যে যেন কোনো দেশের রানী। কেউ বলতো তার ছেলে আমেরিকায় থাকে তাই তার কাছে এত সম্পদ, আবার কেউ বলতো তার লটারি লেগেছে। তার সাথে চাকরদের এক বড় ভোজ ছিল যারা তার খেয়াল রাখত, কিন্তু তার নিজের কেউ ছিল না। এই সব জানার পর আমার কাজ আরও সহজ মনে হতে লাগলো। আর সবচেয়ে বড় কথা হলো, তার দরজা থেকে কেউ খালি হাতে ফিরত না। কারোর বাড়িতে বিয়ে হোক বা কোনো দুঃখের ঘটনা, তিনি সবার সাথেই ভালো ব্যবহার করতেন। তার এই সোনা খ্যাতি আমার মনে তার প্রতি আকর্ষণ তৈরি করলো এবং আমি সব সময় তার হাভেলিতে চুরি করার কথা ভাবতে থাকতাম। তারপর আমি তার হাভেলির খোঁজখবর নেওয়ার কথা ভাবলাম এবং সেখানে গিয়ে কাজ চাইলাম। তিনি আমাকে কাজে রাখলেন। আমি 4 মাস সেখানে কাজ করলাম এবং আমি যতদিনই সেখানে কাটিয়েছি তিনি 1 পয়সারও সন্দেহ করেননি আমার ওপর। যেদিন আমি কাজ ছাড়লাম, তিনি 1 পয়সার হিসেব করে আমার হাতে দিলেন এবং এতদিন কাজ করার জন্য মন থেকে ধন্যবাদ জানালেন। আমার কাজ হয়ে গিয়েছিল। আমি তার ঘরের প্রতিটি কোণা চিনে ফেলেছিলাম এবং এটাও জেনেছিলাম যে তার ঘরে একটা এমন ঘর আছে যেখানে তিনি ছাড়া আর কেউ যেতে পারে না। আর আমার বিশ্বাস যে নিশ্চয়ই তার ওই ঘরেই অনেক ধন সম্পদ লুকানো আছে। আমি কাজ ছেড়ে নিজের গ্রামে ফিরে এলাম যাতে তিনি পুরোপুরি বিশ্বাস করেন যে আমি চলে গেছি। আমি গ্রামে আসার পর 6 মাস গ্রামেই থাকলাম। তারপর তার মহলের সাফাই করার উদ্দেশ্যে তার মহলের দিকে রওনা দিলাম। শীতের রাত লম্বা হয়। আমি গ্রামে পৌঁছে তার হাভেলির পেছনের দিকে চলে গেলাম এবং আমি ভাঙচুর আর খোঁড়াখুঁড়ির সব যন্ত্রপাতি একপাশে লুকিয়ে রাখলাম। রাত গভীর হচ্ছিল আর শীত বাড়ছিল। এমনকি গাছের ওপর বসা প্যাঁচারাও ডাকতে ডাকতে চুপ হয়ে গেল। আমি পা টিপে টিপে তার হাভেলির পেছনের রাস্তা দিয়ে ওই ঘরের দিকে এগোলাম। আমি ওই ঘরের কাছে গিয়ে দেখলাম যে দরজায় একটা পুরনো তালা লাগানো আছে। আমি হাতুড়ি দিয়ে একবারই মারতেই সেটা ভেঙে গেল। আমার মতো আমার হাতিয়ারও চালাক ছিল, যার আঘাতে শুধু হালকা শব্দ হতো। দরজা খুলে আমি ঘরে ঢুকে পড়লাম। ঘরে খুব অন্ধকার ছিল। আমি একটা দিয়াশলাই কাঠি জ্বালালাম। ওই কাঠির আলোয় আমি সামনে রাখা একটা প্রদীপ দেখতে পেলাম। আমি এগিয়ে গিয়ে ওটা জ্বালালাম। ঘরে আলো ছড়িয়ে পড়তেই আমার চোখ কপালে উঠল। আমি দেখলাম ঘরে অনেকগুলো সিন্দুক রাখা আছে। আমার মনে হলো যেন কারুনের গুপ্তধন পেয়ে গেছি। ঘরে একপাশে একটা বড় সিন্দুকও রাখা ছিল, যা দেখে আমার মনে হলো যে সকাল তো হয়েই যাবে, তো কেননা সবচেয়ে বড় সিন্দুকটা খুলে তার সব জিনিস নিয়ে যাই, বাকি সিন্দুক পরে নিয়ে যাব। আমি ওই বড় সিন্দুকটার উপর রাখা 4টে ছোট সিন্দুক নামিয়ে একপাশে রাখলাম এবং তারপর ওই বড় সিন্দুকে লাগানো তালা ভাঙলাম। সিন্দুকের ঢাকনা খুলতেই আমার সব আশায় পানি ঢেলে দিল। তাতে কাপড় রাখা ছিল এবং কাপড়গুলো ছিল বাচ্চাদের, যার ওপর টুকরো কাগজে তাদের নাম আর বয়স লেখা ছিল। আমি তাড়াতাড়ি কাপড়গুলো এদিক ওদিক উল্টাতে শুরু করলাম, কিন্তু আমি সেখানে কিছুই পেলাম না। আমার ওই বুড়ির ওপর খুব রাগ হচ্ছিল। তারপর আমি দ্বিতীয় সিন্দুক খুললাম, তারপর তৃতীয়, এবং এভাবেই এক এক করে আমি সব সিন্দুক খুলে ফেললাম, কিন্তু আমি সেখানে কিছুই পেলাম না। কিন্তু আমি একটা সিন্দুকের ভেতর থেকে একটা ছোট কৌটো পেলাম, আর সাথে সাথেই আমার কানে মোরগের আজানের শব্দ এলো, যা থেকে আমি বুঝলাম যে সকাল হতে চলেছে। আমি ওই ছোট কৌটোটা সাথে নিলাম আর ওখান থেকে পালিয়ে গেলাম। আমার ধারণা ছিল এই কৌটায় নিশ্চয়ই হিরে জাহরত আছে। বাড়ি পৌঁছে আমি যখন এই কৌটোটা খুললাম, তখন আমি আরেকটা ধাক্কা খেলাম। তাতে অসংখ্য সুই ছিল, ছোট থেকে বড় সব ধরনের, আর ওই ছোট কৌটা একটা চিরকুটও ছিল। আমি এই চিরকুটটা খুলে দেখলাম তাতে লেখা ছিল,
এই সুঁইগুলোই আমার সফলতার মাধ্যম। আমার কাছে যত সম্পদ আছে আমি এই সুঁইয়ের মাধ্যমেই কামিয়েছি, এবং এখন আমি এই সম্পদ দিয়েই আমার পরকাল কামাচ্ছি। আমার সন্তানেরা শৈশবের স্মৃতিসহ আমাকে ছেড়ে বাইরে রোজগার করতে চলে গেছে এবং ফিরে কখনো আমাকে দেখেনি। আমি এই কাপড়গুলোর সাহারার, যা থেকে আমি তাদের গন্ধ পাই, আমার দিন কাটাচ্ছি, এবং আমি এই কাপড় সেলাই করেই এত সম্পদ কামিয়েছি। হয়তো তার স্মৃতি জমিয়ে রাখার শখ ছিল, তাই তিনি এই সব লিখে ওই সুইগুলোর সাথে এই কৌটায় রেখেছিলেন। কিন্তু এরপর আমার মনটাই বদলে গেল, আমার নিজের ওপর লজ্জা লাগতে লাগলো, এবং আমি এই চুরির জগৎ ছেড়ে নিজের মেহনত করে খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, এবং এখানে তোমাদের সবার সাথে এসে মিশে গেলাম আর এখানে কাজ করতে লাগলাম। তারপর কিছুক্ষণ পর জাহিদ নীরবতা ভাঙল এবং বলতে লাগল, আমার জীবনও এমন এক ঘটনায় বদলে গেল যা আমি কখনো ভাবিওনি। অল্প বয়সেই আমি চুরি করা শুরু করে দিয়েছিলাম, এবং বাবার সম্পদ আমি তাড়াতাড়ি উড়িয়ে দিয়েছিলাম। তারপর যখনই আমার টাকার দরকার হতো, তখন আমি গ্রামের এক ধনী লোকের ইটের ভাটায় কাজ করতাম। আমি কাজে খুবই কম যেতাম, কারণ কাজ করার অভ্যাস আমার ছিল না, তাই আমি মজুরিও কম পেতাম। আয় কম আর খরচ বেশি ছিল। এখন এই সমস্যার সমাধানের জন্য আমি একটা পথ বেছে নিলাম, আর সেটা ছিল চুরির পথ। আমি ছোটখাটো চুরি করতাম, আর এতেই আমার কাজ হয়ে যেত, এবং খুব কমই কাজে যেতাম। একদিন আমার সাথের শ্রমিকরা কথা বলছিল যে ভাটার মালিক এত ধনী, কিন্তু তবুও সে একটা ছোট বাড়িতে থাকে। আরেকজন বলল যে আমি তো শুনেছি সে তার সব সম্পদ তার ভাটার পেছনে নিজের জমিতে লুকিয়ে রেখেছে। এটা শুনে আমার চোখ চকচক করে উঠল। ব্যাস, আর কি ছিল। আমি সন্ধ্যায় কাজ শেষ করে মালিকের কাছে গেলাম। আমাকে জমিতে কাজ করার জন্য রাখুন, ভাটার কাজ আমার দ্বারা হয় না। এটা শুনে সে সাথে সাথে আমাকে সেখানে কাজে রেখে দিল। সে আখ চাষ করেছিল। আমি সেখানে কাজ কম করতাম আর মাটি খুঁড়তে বেশি। আমার শুধু তার সম্পদের লোভ ছিল। একদিন আমি দেখলাম যে ভাটার মালিক এলো এবং এক জায়গায় মাটিতে বসে পড়ল এবং একটা আখ ভেঙে সেটা খেতে লাগলো। পরের দিনও তাই হলো, এবং আমি দেখলাম যে সে একই জায়গা থেকে আখ ভেঙে খায়। আমি দাঁড়িয়ে তাকে দেখছিলাম, এমন সময় তার নজর আমার উপর পড়ল। সে আমার দিকে এগোলো এবং আমার কাছে এসে বলল, এই নাও, এই আখটা খাও, এতে তোমার রোগ সেরে যাবে। যেহেতু আমি তাকে মিথ্যে বলেছিলাম, তাই আমি ওই আখটা চুপচাপ নিয়ে খেয়ে ফেললাম। পরের দিনও সে আমাকে আখ দিল। আমার আর সহ্য হলো না। আমার মনে সন্দেহ হলো যে নিশ্চয়ই এখানে কোনো বিশেষ ব্যাপার আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, জনাব, কি ব্যাপার? আপনি রোজই এই জায়গা থেকে আখ ভেঙে খান? আমার কথা শুনে সে হাসল এবং আমাকে নিজের কাছে বসিয়ে বলল, আমার কথা শোনো, আমি এক ধনী লোক ছিলাম, বা এমন বলো যে আমার সম্পদ জমানোর খুব শখ ছিল। তাই আমি অনেক সোনার মুদ্রা, সোনার ইট এবং অনেক কিছু জমিয়েছিলাম, এবং আমি এই সব সম্পদ একটা ঘরে জমা করেছিলাম। তারপর আমি ভাবলাম যে এই সম্পদের নিরাপত্তার জন্য কোনো পাহারাদার থাকা উচিত। তারপর আমার এটাও মনে হলো যে কোনো মানুষই এর পাহারা সততার সাথে দিতে পারবে না। কি করব যাতে মালও নিরাপদ থাকে আর পাহারাও দেওয়া হয়? হঠাৎ আমার ছোটবেলার গুপ্তধনের গল্পের কথা মনে পড়ে গেল। এই ভেবে আমি এক সাপুরের সাথে যোগাযোগ করলাম এবং একটা বড় সাপ এনে ওই গুপ্তধনের ওপর বসিয়ে দিলাম। আমি খুব খুশি ছিলাম যে আমার গুপ্তধন নিরাপদ হয়ে গেল। তারপর ধীরে ধীরে দিন কাটতে লাগলো, আর না জানি কেন আমার শ্বাসকষ্টের রোগ হলো, এবং তারপর আমার রোগ বাড়তেই থাকলো। আমি আমার মৃত্যু কাছে দেখতে পাচ্ছিলাম, এবং আমার নিজের কেউ ছিল না যে আমার দেখাশোনা করবে। একদিন আমাকে এক বুজুর্গ বললেন, বাবা, তুই তোর জানের সাদকা দিয়ে দে, গরিবদের সাহায্য কর, এবং নিজের মন থেকে দুনিয়াবি সম্পদের লোভ দূর কর। সম্পদের কি আছে, সেটা তো তুই আবার কামাতে পারবি। আল্লাহ তোর ভালো করবেন। আমার ওই বুজুর্গের কথা খুব ভালো লাগলো, এবং আমি বাড়ি ফিরে এলাম। আমি গুপ্তধনের ঘরে গেলাম তো আমি অবাক হয়ে গেলাম, কারণ সেও আমাকে রাগের দৃষ্টিতে দেখছিল। আমি কৌশলে সাপটাকে মেরে ফেললাম এবং তাকে গ্রামের গরিব লোকের জমিতে দাফন করে দিলাম, এবং আমি আমার সম্পদের 90% গরিবদের মধ্যে বিলিয়ে দিলাম। কারো সাহায্য করলাম এবং কাউকে সাদকা দিলাম। তারপর একদিন আমি এক কবিরাজের কাছে গেলাম। আমার রোগ অনেক বেড়ে গিয়েছিল। আমি কবিরাজ সাহেবের কাছে গেলাম তো কবিরাজ সাহেব বললেন, তোমার রোগ এখন চিকিৎসার বাইরে চলে গেছে, তুমি খুব বেশি হলে আর 1 মাস বাঁচবে। আমি খুব কষ্ট পেলাম। জীবন কার প্রিয় নয়? আমি নিরাশার মধ্যে হাঁটতে হাঁটতে আসছিলাম। হাঁটতে হাঁটতে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, এবং তখনই আমি একটা আখের ক্ষেত দেখতে পেলাম। আমি কাছে গিয়ে ক্ষেতের মালিককে বললাম, ভাই, আমি হাঁপানি রোগী এবং অল্প কিছুদিনের মেহমান। এখান দিয়ে যাওয়ার সময় তোমার ক্ষেত দেখলাম, তো আমার আখ খেতে মন চাইল। যদি তোমার অনুমতি হয় তবে আমি একটা আখ ভেঙে খেয়ে নিই। ওই ভালো মানুষটি বললেন, ভাই, যত খুশি তুমি খেয়ে নাও। আমি একটা আখ ভাঙলাম এবং কাছে পড়ে থাকা একটা বড় পাথরের ওপর বসে সেটা খেলাম। তারপর আমি বাড়ি চলে গেলাম, এবং এভাবেই 3-4 দিন কাটল। আমি নিজের মধ্যে কিছু উন্নতি অনুভব করলাম।
আমার শ্বাসও ঠিক ছিল এবং শরীরও সুস্থ মনে হচ্ছিল। আমি এই অবস্থায় অবাক ছিলাম। আমি ভাবলাম যে কেননা আমি কবিরাজ সাহেবের কাছে গিয়ে তার সাথে দেখা করি। আমি তার কাছে গেলাম, তিনি আমাকে পরীক্ষা করলেন, তো তিনি খুশিতে পাগল হয়ে গেলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, এটা অলৌকিক ঘটনা কিভাবে হলো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিসের অলৌকিক ঘটনা? তিনি বললেন, বাবা, তোমার রোগ গোড়া থেকে শেষ হয়ে গেছে, এখন তুমি শুধু দুর্বল, অসুস্থ নও। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এটা বলো যে তুমি কোথা থেকে চিকিৎসা করিয়েছ? আমি বললাম, কবিরাজ সাহেব, আমি কোথাও থেকে চিকিৎসা করাইনি। তারপর তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা এটা বলো যে তুমি এই সময়ে কি কি খেয়েছ? তারপর আমি তাকে সবকিছু বলতে শুরু করলাম। তিনি আমার সব কথা মন দিয়ে শুনছিলেন। আমি তাকে বললাম যে না আমি কারো সাথে দেখা করেছি আর না আমি কিছু খেয়েছি, তবে যেদিন আপনার সাথে দেখা করেছিলাম, আপনার সাথে দেখা করার পর আমি এখান থেকে বাড়ি ফিরছিলাম, পথে আমি একটা আখ ভেঙে খেয়েছিলাম। যখন আমি আখের কথা বললাম তখন তিনি আমাকে বললেন, বলো তুমি ওই আখ কোথা থেকে ভেঙেছিলে, আমাকে ওই জায়গায় নিয়ে চলো। আমি তাকে ওই জায়গায় নিয়ে গেলাম। সেখানে পৌঁছে আমি ওই পাথর দেখলাম যেখানে বসে আমি আখ খেয়েছিলাম। কবিরাজ সাহেব সেখানে পৌঁছে ওই জায়গা খোঁড়া শুরু করলেন যেখান থেকে আমি আখ ভেঙেছিলাম। কিছুক্ষণ খোঁড়ার পর ওই মাটির নিচ থেকে একটা মরা সাপ বেরিয়ে এলো। আমি সাপটাকে দেখলাম তো আমি চিনে ফেললাম যে এটা তো ওই মরা সাপ যেটা আমার গুপ্তধনের পাহারাদার ছিল, আর এই পাথর ওই জায়গার চিহ্ন ছিল। এটা দেখে ওই কবিরাজ সাহেব বললেন, বাবা, তোমার রোগের একমাত্র ওষুধ এই সাপ থেকে তৈরি করা ওষুধ ছিল, কিন্তু এই সাপ পাওয়া অসম্ভব ছিল এবং তোমার কাছে সময় কম ছিল, তাই আমি তোমাকে চিকিৎসার বাইরে বলে দিয়েছিলাম। কিন্তু যাকে আল্লাহ রাখেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। এটা আমার ওই নেকির ফল ছিল যা আমার আরোগ্যের কারণ হলো। ব্যাস, আমি কঠোর পরিশ্রম করে আমার জমিতে আখ চাষ করলাম এবং আমি তার সাথে সাথে দ্বিগুণ টাকা দিয়ে এই জমিও কিনে নিলাম যেখানে আমি সাপ দাফন করেছিলাম। তাই আমি তোমাকেও এখান থেকে আখ ভেঙে দিলাম। তার ঘটনা আমার মনে গেঁথে গেল এবং আমি সবকিছু সত্যি সত্যি তাকে বলে দিলাম এবং তারপর আমি সেখান থেকে চলে এলাম এবং আর কখনো চুরি না করার সিদ্ধান্ত নিলাম, কারণ আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় আর কিছুই নেই। সোহেল আর জাহিদ এটা শুনে খুব খুশি হলো এবং তারপর আরিয়ানের পালা এলো। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই তারা নিজেদের খাটিয়ায় শুয়ে ঘুমিয়ে পড়ল এবং সকাল হতেই নিজেদের কাজে চলে গেল। সারাদিন কাজ করার পর সন্ধ্যায় আবার তারা নিজেদের খাটিয়ায় এলো। সোহেল আর জাহিদ এখন অধীর আগ্রহে আরিয়ানের গল্প শোনার অপেক্ষা করতে লাগলো, যে আসলে তার সাথেও এমন কি হয়েছিল যার জন্য সেও চুরি করা থেকে সত্যিকারের তওবা করে নিল। আরিয়ান এক গ্লাস করে লাচ্ছি তার পাতানো ভাইদের হাতে দিল এবং এক দীর্ঘশ্বাস নিয়ে তার গল্প বলা শুরু করল। ভাই, আমি কোনো গ্রামে নয়, বরং এক শহরে থাকতাম। আমি এক হকারের সাথে থেকে কাজ করতাম। আমরা ৩-৪ জন মিলে একটা ভাড়া বাড়িতে থাকতাম। তার যা ভাড়া হতো আমরা ৩-৪ জন মিলে তা দিয়ে দিতাম। ভাড়া বেশি ছিল না, কিন্তু আমার আয় খুব কম ছিল, তাই আমি আমার মালিকের টাকা থেকে কিছু টাকা চুরি করতাম এবং তাছাড়াও ছোটোখাটো চুরি করে নিতাম। কিছুদিন তো এভাবেই কেটে গেল। তারপর আমাদের ওপরের বাড়িতে এক যুবক থাকার জন্য এলো। কিছুদিনের মধ্যেই আমার তার সাথে ভালো জানাশোনা হয়ে গেল। তারপর আমি জানতে পারলাম যে সে কোনো কাজ করে না, কিন্তু ১ নম্বরের ফুর্তিবাজ ছিল। সব ওই কাজ করত যা আমাদের সমাজে নিষিদ্ধ। আমি প্রায়ই ভাবতাম যে এর কাছে টাকা কোথা থেকে আসে। তারপর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে আসলে সে এক ধনী বাবার ছেলে। তারপর আমি তাকে আমার পরের শিকার বানানোর পাকা সিদ্ধান্ত নিলাম এবং তারপর যেন ভাগ্য আমার এই কথা পছন্দ করে নিল। পরের দিন এক অপরিচিত লোক এসে আমাকে জানালো যে রেহান তোমার জন্য এক খবর পাঠিয়েছে যে কাল রাতে সে এক মদের আড্ডা থেকে ধরা পড়েছে এবং হাজতে বন্দী আছে। সে তার বাবার ঠিকানা তোমাকে পাঠিয়েছে এবং সে চায় যে তুমি তার বাবার কাছে গিয়ে তার জন্য কিছু টাকা নিয়ে এসো। আমার তো যেন ঈদ হয়ে গেল। আমার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে বলে আমার চোখের সামনে ভাসছিল। আমি পরের দিনই তার গ্রামে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে আমি জানতে পারলাম যে তার বাবা এক সেনা অফিসার ছিলেন যার 4 ছেলে এবং তারা শুধু তাদের বাবার সম্পত্তির ওপরই ফুর্তি করে। আমি সুযোগের সদ্ব্যবহার করার কথা ভাবলাম। আমি ভাবলাম কেননা রেহানের সাথে সাথে নিজের জন্য কিছু টাকা আদায় করা যাক। তাই আমি তাদের কাছে যাওয়ার বদলে মসজিদে থেকে গেলাম এবং তারপর পরের দিন রেহানের বাবার কাছে গেলাম এবং তাকে সব কিছু বলে দিলাম। তিনি আমার কথা শুনে কেঁদে ফেললেন এবং তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। তিনি সেখান থেকে উঠলেন এবং নিজের চোখের পানি মুছতে মুছতে বাইরে বেরিয়ে গেলেন। আমার খুব অবাক লাগলো। আমার মনে হলো যে তিনি ব্যাংকে গেছেন। আমি এই ব্যাপারটা দেখার জন্য তার পিছু পিছু চলতে লাগলাম। তিনি একটা বাসে চড়লেন, আমিও নিজের মুখ ঢেকে ওই একই বাসে চড়লাম। বাস চলতে চলতে অন্য গ্রামে পৌঁছে গেল। অন্য গ্রামে পৌঁছে রেহানের বাবা এক কবরস্থানে পৌঁছে গেলেন। সেখানে এক কোনায় এক দেওয়ালের সাথে একটা গাছের ছায়ায় 3টে ছোট ছোট কবর ছিল। তিনি ওই কবরগুলোর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমিও এই সব দৃশ্য লুকিয়ে দেখছিলাম।
তারপর তিনি কবরগুলোর কাছে বসে তার চোখের পানি ফেলছিলেন এবং ওই কবরগুলোতে হাত বোলাচ্ছিলেন। এমনকি তার চোখের পানিতে কবরের মাটি ভিজে গেল। সন্ধে পর্যন্ত এটাই চলতে থাকল। তারপর তিনি ফিরে এলেন এবং আমিও তার সাথে চলে এলাম। তারপর রাত কোনো মতে কেটে গেল। যখন পরের দিন সকালে আমি তার বাড়ির কাছে পৌঁছালাম, তখন তিনি একইভাবে বাসে চড়লেন এবং ওই কবরস্থানেই পৌঁছে গেলেন এবং ওই 3টে কবরের কাছে বসেই সারাদিন কাটালেন। কখনো কাঁদতেন, কখনো ওই কবরগুলোর সাথে কথা বলতেন এবং কখনো হাত জোর করে ক্ষমা চাইতেন, এবং এভাবেই দ্বিতীয় দিনও কেটে গেল। আমাকেই ব্যাপারটা ভাবাচ্ছিল এবং আমি সারা রাত ওই 3টে কবরের ব্যাপারেই ভাবতে থাকলাম। কখনো কখনো তো আমার মনে হতো যে আমি ওই কবরগুলোর কাছে যাই এবং ওগুলো খুঁড়ে দেখি যে ওগুলোতে এমন কি আছে, কিন্তু তারপর আমার ভয় লাগত। তৃতীয় দিনও আমি তার বাড়ির কাছে পৌঁছালাম। আমি যেই তার কাছে গেলাম, তিনি আমাকে পাত্তা না দিয়ে এগিয়ে গেলেন। আমি ভাবলাম যে এ কি, ওনার তো নিজের ছেলেরই চিন্তা নেই। যাই হোক, আমিও তার পেছনে কবরস্থানে পৌঁছে গেলাম। আমি দেখছিলামই যে সেখানে 2জন লোক এলো। ওই লোকগুলো সেখান দিয়ে যাচ্ছিল, কিন্তু যেই তারা ওই লোকটাকে দেখল, তখন তারাও সেখানে থেমে গেল এবং বলতে লাগলো, বেচারা কত বছর ধরে এখানে এই কবরগুলোর কাছে এসে কাঁদে। যখন থেকে তার ছেলেরা খারাপ পথে গেছে, তখন থেকে এর ঠিকানা এই 3টে কবরই। তাদের মধ্যে একজন বৃদ্ধ ছিলেন। তিনি বলতে লাগলেন, এ তো নিজের মা বাবার খুব বাধ্য সন্তান ছিল, এক ভালো মানুষ ছিল। এর বাবা একে সেনাবাহিনীতে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তাড়াতাড়ি সে খুব পদোন্নতি পেল। এর মা এর বিয়ে করিয়ে দিয়েছিলেন এবং আমাদের গ্রামের এক অত্যন্ত ভালো পরিবারের মেয়ে বউ হয়ে এসেছিল। সে বেশি পড়াশোনা জানা ছিল না, কিন্তু এত গুণবতী ছিল যে সে এর মা বাবার খুব সেবা করত এবং এর ঘরকে জান্নাত বানিয়ে দিয়েছিল। এর ঘরে এক ছেলে হলো। যখন দ্বিতীয় ছেলের জন্মের সময় এলো, তখন এ তার স্ত্রীর কাছে ইচ্ছা প্রকাশ করল। এ চাইছিল যে এর ঘরে শুধু ছেলের জন্ম হোক, যাতে এর বংশ এগিয়ে যেতে পারে। এর স্ত্রী বলল যে ছেলে বা মেয়ে হওয়া তার হাতে নেই, এটা তো আল্লাহ পাকের হাতে। কিন্তু এ মানল না। এর এত জিদে এর মা বাবাও বিরক্ত হয়ে গেল। কিন্তু তারপর সেটাই হলো যার ভয় ছিল। এ এক মেয়ের বাবা হলো। এ তার স্ত্রীকে খুব অপমান করল এবং নিজের মেয়েকেই অভিশাপ দিতে থাকল। খোদাও এর দোয়া কবুল করে নিলেন এবং না জানি কি কারণে এর মেয়ে 2 মাসেই মারা গেল। এর স্ত্রীর খুব কষ্ট হলো, কিন্তু এ খুব খুশি ছিল। 1 বছর কেটে গেল। এর স্ত্রী আবার সন্তান সম্ভবা হলো। এবারও এ জিদ ধরল যে এবারও যেন ছেলে হয়। এর স্ত্রী বোঝাতে লাগল যে এটা আমার হাতে নেই যে ছেলে হবে, কিন্তু এ মানল না। অবশেষে এবারও ভাগ্য নিজের ইচ্ছেই চালালো এবং আরেকবার এর ঘরে মেয়ে হলো। এখন তো এর মনে ও মাথায় ঝড় বয়ে গেল। এ ওই মেয়েকে খুব অভিশাপ দিল এবং খুব গালি দিল এবং এই বলে সেখান থেকে চলে গেল যে এই মেয়েকেও এর বোনের কাছে পৌঁছে দাও। এই বলে ওই বাচ্চার মা ছটপট করতে লাগল, কিন্তু যেন এর মুখটাই কালো ছিল। যা বলল তাই হয়ে গেল। 15 দিনে ওই বাচ্চাটি মারা গেল এবং তার কবরও তার বোনের সাথেই বানিয়ে দেওয়া হলো। এছাড়া সবাই দুঃখিত ছিল এবং তারপর এভাবেই 1 বছর কেটে গেল। এবারও এর এখানে যখন বাচ্চার জন্মের সময় এলো, এবারও এর মেয়ে হলো। ব্যাস, আর কি ছিল। এ তার স্ত্রীকে তালাক দিয়ে দিল এবং তাকে বাপের বাড়ি রেখে এলো। না জানি আল্লাহর কি ইচ্ছা ছিল যে 4 মাস পর ওই বাচ্চাটিও আল্লাহর কাছে চলে গেল এবং 3 বোনের কবর এখানে হয়ে গেল এবং এই সেনা অফিসার দ্বিতীয় বিয়ে করল। এর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর একদম উল্টো বের হলো। সে এর মা বাবাকে এত বিরক্ত করল যে তারা 1 বছরের মধ্যেই মারা গেল এবং তার সাথে আল্লাহ এর মনের আশাও পূরণ করে দিলেন। একে 1-2 নয়, বরং 4 ছেলে দিলেন। ছেলেদের জন্মে এর মাথা খুশি আর গর্বে উঁচু হয়ে গেল। কিন্তু আফসোস, এ নিজে তো ডিউটিতে থাকত, কিন্তু এর স্ত্রী যেমন নিজে ছিল সে ওভাবেই বাচ্চাদের বড় করল। সে তাদের কোনো কাজের উপযুক্ত করল না এবং বাকিটুকু এর সম্পদ করে দিল। ওই 4 ছেলে মদ্যপান এবং অন্যান্য খারাপ কাজে জড়িয়ে পড়ল। তারা এর 1 টাকা নষ্ট করে দিল, এমনকি এর জন্য কিছুই রাখল না। এমনকি এই যে সম্মান কামিয়েছিল সেটাও মাটিতে মিশিয়ে দিল। এখন এর নিজের মেয়েদের এবং নিজের ভুলের উপলব্ধি হয়েছে। এখন এর নিজের ছেলেদের কোনো দরকার নেই। বাস, এখন এ দিনভর এই ছোট কবরগুলোর কাছে এসে বসে থাকে। এর ছেলেরা এর কাছে একটা ফুটো করিও রাখেনি এবং যা কিছু অল্প স্বল্প বেঁচে ছিল তা এর ছোট ছেলে নিয়ে পালিয়েছে। বাস, আমার এইসব শুনে খুব আফসোস হলো। ওই 3 ছোট কবরের বাস্তবতা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল এবং আমার মনে হলো যেন আমার ভেতরের মানুষ জেগে উঠেছে। এখন আমি চুপচাপ সেখান থেকে ফেরার জন্য রওনা হলাম। এখন আমি বুঝে গিয়েছিলাম যে কেন তিনি রেহানের মুক্তির জন্য কিছু দেননি, কারণ তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। এর পরের দিনই আমি জানতে পারলাম যে রেহানের বাবা মারা গেছেন। এটা শুনে আমি আরও কষ্ট পেলাম এবং আমি তার জানাজার নামাজ পড়লাম। আমার সামনে এক অসহায় মানুষের লাশ ছিল। সেই মানুষ
যাকে আমি লুটতে এসেছিলাম। আমার নিজের উপর খুব দুঃখ হলো। আমি সেই মুহূর্তেই চুরি করা থেকে সত্যিকারের তওবা করে নিলাম এবং সবকিছু ছেড়ে এখানে চলে এলাম। আরিয়ান এইসব শোনাতে শোনাতে কাঁদতে লাগলো। এরপর ওই তিনজন সব সময় একসাথে থাকার এবং একে অপরের সাহারা হওয়ার প্রতিজ্ঞা করল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই সত্য ঘটনা আপনাদের ভালো লেগেছে। পুরানো সময়ের কথা। বাগদাদের এক গ্রামে দুই ভাই থাকত, কিন্তু দুজনেই এক ছাদের নিচে জন্মালেও তাদের জীবন একদম আলাদা রাস্তায় চলছিল। বড় ভাই জালালউদ্দিন ভাগ্যের ধনী ছিল। সম্পদ যেন তার পায়ে লুটাত। বিশাল প্রাসাদ, মজবুত দেয়াল, চওড়া উঠান, চাকর বাকর, গবাদি পশু, শস্যে ভরা গুদান, তার ঘরে কোনো কিছুর অভাব ছিল না। সব দিকে সুখ, প্রতি মুহূর্তে আরামায়েশ। তার জীবনে অভাব, বঞ্চনা বা চিন্তার মতো শব্দগুলো অনেক দূরে রয়ে গিয়েছিল। অন্যদিকে ছোট ভাই করিম বক্স খুবই সরল, নরম মনের এবং নেক মানুষ ছিল। তার কাছে না ছিল সম্পদ, না ছিল সুবিধা। কাঁচা মাটির দেয়াল, ফুটো ছাদ, মাটির উঠান আর সামান্য কিছু জিনিস, এটাই ছিল তার দুনিয়া। তার ঘরে তার স্ত্রী আর এক মাসুম বাচ্চা ছিল, যাদের মুখের হাসিই ছিল তার আসল সম্পদ। সে গরিব ছিল ঠিকই, কিন্তু মনের দিক থেকে ধনী ছিল। ধৈর্য, অল্পে তুষ্টি আর শুকরিয়া তার স্বভাবের অংশ ছিল। কিন্তু অভাবের কষ্ট রোজ তার দরজায় করা নাড়ত। এমন সময় জালালউদ্দিনের জীবনে খুশির আরেক অধ্যায় শুরু হলো। 3 মেয়ের পর তার ঘরে ছেলের জন্ম হলো। এই খবর তার জন্য কোনো উৎসবের চেয়ে কম ছিল না। এই খুশিকে স্মরণীয় করে রাখতে সে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করল। দাওয়াতপত্র গ্রামের সব ধনী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হলো। এমনকি আশেপাশের এলাকার রইস আর ধনী লোকেরাও আমন্ত্রিত হলো। এই অনুষ্ঠান তার মর্যাদা, তার শান আর তার সম্পদের প্রদর্শন ছিল। সকাল থেকেই জালালউদ্দিনের প্রাসাদে এক অদ্ভুত জৌলুস ছিল। রান্নাঘরে বড় বড় ডেকচি চড়ছে, মশলার সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে চারদিক থেকে মেহমানরা জমা হতে লাগল। এই হট্টগোলের মধ্যে কেউ জালালউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করল আর বলল, জনাব, আপনার ছোট ভাই করিম বক্সকে কোথাও দেখা যাচ্ছে না, এখনও আসেননি। আপনি তো গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছেন, তাই না? জালালউদ্দিন বাইলের হাসির সাথে উত্তর দিল, হ্যাঁ, ওকেও ডেকেছি, আসতেই হবে তার বাচ্চাদের সাথে। তুমি এখানেই থাকো আর মেহমানদের খেয়াল রাখো, আমি এখনই ব্যবস্থা দেখে আসছি। এই বলে সে মানুষের চোখের আড়ালে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু তার মনের ভেতর অন্য এক আওয়াজ বাজছিল। সে বিড়বিড় করে মনে মনে বলল, আমি ওকে আমার অনুষ্ঠানে কেন ডাকব? ও কোথায় আর আমি কোথায়? আমার এখানে একের পর এক ধনী মেহমান আসছে। যদি কেউ জানতে পারে আমার ভাই এত গরিব, তবে আমার নাক কাটা যাবে। এই চিন্তা তার মনে বোঝা হয়ে চেপে বসেছিল। সম্পদ তাকে সম্পর্কের চেয়ে বেশি নিজের সম্মান আর লোক দেখানোর বন্দী বানিয়ে দিয়েছিল। ওদিকে গ্রামের কিছু লোক জালালউদ্দিনের অনুষ্ঠানে যোগ দেবার জন্য যাচ্ছিল। তারা করিম বক্সের কাঁচা ঘরের সামনে দিয়ে গেল। সেই সময় করিম বক্স তার ঘর থেকে খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার কাপড় সাধারণ ছিল, মুখে পরিশ্রমের ক্লান্তি আর চোখে সামান্য চিন্তার ছাপ। যেই সে ঘর থেকে বেরোলো, গ্রামের লোকেরা তাকে দেখে ডাক দিল, আরে করিম বক্স, তুমি তোমার ভাইয়ের বাড়ি যাওনি? তোমার ভাবির অনেক দিন পর ছেলে হয়েছে। এই খুশিতে তোমার ভাই অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। তুমি তো চাচা হয়ে গেছো, আর তুমি এখানে? অথচ তোমার তো ভাইয়ের বাড়িতে সবার আগে পৌঁছানো উচিত ছিল। এটা শুনে করিম বক্স এক মুহূর্তের জন্য থমকে গেল। তার মুখে বিস্ময় পরিষ্কার ফুটে উঠল। এই খবর সম্পর্কে সে একদম বেখবর ছিল। তার মনে খুশিও জাগল আর এক অজানা ব্যথাও, কিন্তু সে তা প্রকাশ হতে দিল না। করিম বক্স গ্রামের লোকেদের কথা শুনে সাথে সাথে নিজেকে সামলে নিল আর হালকা হাসির সাথে উত্তর দিল, হ্যাঁ ভাই, আমাকেও যেতে হবে, শুধু খেতে একটু কাজ বাকি আছে, ওটা শেষ করেই আসছি। তার গলায় আপাত স্বস্তি ছিল, কিন্তু মনের কোনো কোণে এক হালকা খোঁচা অবশ্যই লাগল। গ্রামের লোকদের একজন খুশি হয়ে বলল, জলদি কাজ শেষ করে এসো ভাই, শুনেছি জালালউদ্দিন খুব সুস্বাদু খাবার বানিয়েছে আর পুরো গ্রামকে দাওয়াত দিয়েছে। করিম বক্স মাথা নেড়ে বলল, এটা তো খুব ভালো কথা, তোমরা চলো, আমি আসছি। যেই গ্রামের লোকেরা সেখান থেকে এগিয়ে গেল, করিম বক্সের হাসি ধীরে ধীরে ম্লান হয়ে গেল। তার মুখ শুকিয়ে গেল, চোখে চিন্তার ছায়া খেলতে লাগল। সে কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল, যেন মাটি তার পা আটকে ধরেছে। তারপর মনে মনে ভাবতে লাগল, এটা তো খুব খুশির খবর, আমার বড় ভাইয়ের ঘরে ছেলে এসেছে, আমি আবার চাচা হয়ে গেছি। কিন্তু এই ব্যাপারে তো আমি কিছুই জানি না, না কেউ খবর দিল, না বার্তা পাঠালো। হয়তো ভাই খুব ব্যস্ত হবেন, এত বড় অনুষ্ঠানে তো কাজ আর কাজ, এই কারণেই আমাকে বলতে ভুলে গেছেন। আসলে এমন তো হতে পারে না যে আমার ভাই আমাকে ইচ্ছে করে ডাকবে না। সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, যেন মনকে বিশ্বাস করাতে চায় যে এই অবহেলার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, শুধু ব্যস্ততা আছে, বাধ্যবাধকতা আছে। এই চিন্তায় ডুবে সে ঘরের ভেতরে ঢুকল। কাঁচা ঘরের ভেতরে সরলতা ছড়িয়েছিল। রহিমা, যে তার স্ত্রী ছিল, ঘরের কাজে ব্যস্ত ছিল।
করিম বক্স এসেই কথা তুলল। আরে শুনছ, তুমি শুনেছ তোমার ভাবির ছেলে হয়েছে? কিছু গ্রামের লোক এদিক দিয়ে যাচ্ছিল। আমরাও কেন যাই না বড় ভাইয়ের ওখানে? শুনেছি খুব ভালো খাবার রান্না হয়েছে। বাহ! রহিমার মুখ এক মুহূর্তের জন্য খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু সাথে সাথেই এই খুশিতে গাম্ভীর্যের ছায়া পড়ে গেল। সে আস্তে করে বলল, এটা তো সত্যিই খুব খুশির কথা। আপনি আবার চাচা হয়ে গেলেন আর আমি চাচি, কিন্তু ওনারা আমাদের ডাকেননি। না ডেকে আমরা কিভাবে যেতে পারি তাদের অনুষ্ঠানে? না ডেকে ওখানে যাওয়া উচিত হবে না। যদি গ্রামে এই কথা জানা যায় যে আমরা নিজেই তাদের অনুষ্ঠানে চলে গেছি, তবে লোকেরা কি বলবে? তার গলায় খুশির সাথে দ্বিধাও ছিল আর মনের দুঃখ। করিমব্যাক্স সাথে সাথে নরমভাবে উত্তর দিল, বড় ভাই এত বড় অনুষ্ঠান করছেন, আর এত বড় অনুষ্ঠানে পুরো কাজের দায়িত্ব ওনার ওপরেই থাকে। তুমি জানো না ওনার কাছে কত কাজ হবে? এই ব্যস্ততার কারণেই আমাদের বলতে ভুলে গেছেন। অনুষ্ঠানের লোক কিছু না কিছু ভুলেই যায়। সে নিজেকেও বিশ্বাস করাতে চাইছিল, আর তার স্ত্রীকেও, যদিও মনের ভেতর কোথাও না কোথাও একটা প্রশ্ন বারবার মাথাচাড়া দিচ্ছিল। এই সময় তাদের ছোট ছেলে আকরাম, যে এই সব কথা চুপচাপ শুনছিল, মাসুমভাবে বলল, আব্বাজান, আপনারা চলুন না, আমি আমার বড় আব্বুর বাড়িতে গিয়ে আমার ছোট ভাইকে দেখে আসব। আকরামের চোখে কৌতূহল ছিল, খুশি ছিল, আর এক বাচ্চার স্বাভাবিক ইচ্ছে ছিল যে সে নতুন সম্পর্ক দেখবে, তাকে অনুভব করবে। করিমবাক্স ছেলের কথা শুনে দীর্ঘশ্বাস নিল আর বলল, চলো বাবা, মন তো আমারও খুব চাইছে যেতে, কিন্তু ওনারা আমাদের দাওয়াতও দেননি আর না আমাদের বলেছেন। তারপর কোন মুখে তাদের অনুষ্ঠানে যাই? এটা বলতে গিয়ে তার গলা একটু ধরে এলো। আকরাম সাথে সাথে প্রশ্ন করল, আমরা কি আমাদের ছোট ভাইয়ের সাথে দেখা করতে যাব না আব্বাজান? এই প্রশ্ন তীরের মতো করিমবক্সের বুকে লাগল। সে ছেলের মাথায় হাত রাখল আর নরমভাবে বলল, কেন নয়, আমরা অবশ্যই যাব তোমার ছোট ভাইয়ের সাথে দেখা করতে। এটা ওয়াদা ছিল নাকি শুধু মন ভোলানোর চেষ্টা, তা সে নিজেও পুরোপুরি জানত না। রহিমা এটা শুনে তিক্ততার সাথে বলল, কেন আপনি ছোট বাচ্চাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন? তুমি জানো না তোমার বড় ভাই আমাদের তাদের সমান মনে করে না? তাই তো তারা আমাদের অনুষ্ঠানে ডাকেনি। তার কথায় বছরের পর বছর জমে থাকা দুঃখ, হীনমন্যতা আর তিক্ত অভিজ্ঞতা প্রকাশ পাচ্ছিল। করিমবাক্স সাথে সাথে কথা কাটল, তুমি তো সবসময় পুরনো কথা তোলো, এমন নয়, ও আমাদের ভালোবাসে। ও তো। ব্যস্ততায় সেই বাক্য অসম্পূর্ণ রয়ে গেল, কিন্তু এই অসম্পূর্ণ বাক্যে তার মনের পুরো অবস্থা লুকিয়েছিল। এমন এক মানুষ যে সম্পর্ক বাঁচাতে নিজেকে বারবার বোঝায়, আর প্রতিবার এটাই আশা করে যে হয়তো এবার ভুল বোঝাবুঝি হবে, হয়তো এবার অবহেলা ইচ্ছে করে হবে না। ভুলে যাওয়ার কারণে আমাদের ডাকতে ভুলে গেছেন। করিমবক্সের এই কথাগুলো এখনও বাতাসেই ভাসছিল যে রহিমার গলায় পরিষ্কার আপত্তির কঠোরতা ফুটে উঠল। তোমার মনে হচ্ছে ভাই সাহেব তোমাকে ডাকতে ভুলে গেছেন, তো তুমি যাও, না ডেকে আমি কোথাও যাচ্ছি না। আমি তো খুব খুশি আছে আমার নিজের ঘরে, তোমার যেতে হলে যাও। তার ভঙ্গিতে রাগ কম আর আত্মসম্মান বেশি ছিল। সে তার গরিবের সাথে বাঁচতে জানত, কিন্তু কারো সামনে দাবাত ছাগা গিয়ে নিজেকে ছোট করা তার পছন্দ ছিল না। করিমবাক্স এক মুহূর্ত নীরবতা পালন করল, যেন মনের ভেতর কোনো সিদ্ধান্তের প্রতিধ্বনি শুনছে। তারপর আস্তে করে বলল, ঠিক আছে, আমি আর আকরাম চলে যাই, তোমাকে যেতে হবে না তো যেও না। রহিমা কোনো উত্তর দিল না, শুধু বলল, তুমি যাচ্ছ তো যাও, কিন্তু ওখান থেকে তাড়াতাড়ি ফিরে এসো। এই কথাগুলোতে চিন্তাও ছিল আর এক অজানা ভয়ও, যে কোথাও ওখানে গিয়ে মনে কোনো আঘাত না লাগে। করিমবাক্স আর তার ছেলে আকরাম অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হতে লাগল। আকরামের চোখে খুশি চকচক করছিল, যেন সে কোনো বড় স্বপ্নের বাস্তবায়ন দেখতে যাচ্ছে। অথচ করিমবক্সের মনে খুশি আর দ্বিধা একসাথে করা নাড়ছিল। এই প্রস্তুতির সময় রহিমা হঠাৎ বলল, এখন তুমি অনুষ্ঠানে যাচ্ছ, তো বাচ্চাকে দেওয়ার জন্য কিছু তো নিয়ে যেতে হবে। এই কথা শুনতেই করিমবক্সের মনের ওপর যেন বোঝা এসে পড়ল। সে ভাবতে ভাবতে বলল, হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমিও এটাই ভাবছিলাম, বাচ্চার জন্য কি নিয়ে যাই, আর বাজার থেকে নেওয়ার জন্য আমার কাছে টাকাও নেই। এটা বলতে গিয়ে তার গলায় অসহায়ত্ব পরিষ্কার দেখা যাচ্ছিল। অভাব তাকে শুধু জিনিসপত্র থেকেই নয়, অধিকার থেকেও বঞ্চিত করে দিয়েছিল। রহিমা কিছু মুহূর্ত ভাবল, তারপর নজর ঘরের এক কোণায় ফেলে বলল, তুমি তো এই কাঠের দোলনাটা নিয়ে যাও, যা তুমি আকরামের জন্য বানিয়েছিলে। এখন আকরামের কোনো কাজে লাগছে না। করিমবাক্সের মুখে এক হালকা বিস্ময় ফুটে উঠল, তারপর সাথে সাথে মাথা নাড়ল, হ্যাঁ, এটাই নিয়ে যাই, এতে বাচ্চা খুব আরামে ঘুমাবে। ওই দোলনা শুধু কাঠের টুকরো ছিল না, বরং তার পরিশ্রম, তার ভালোবাসা আর তার হাতের দক্ষতার প্রমাণ ছিল। সে ওই দোলনা ওঠালো, আকরাম বাবার হাত ধরল, আর দুজনে ঘর থেকে বেরিয়ে পড়ল। সারা পথ আকরাম খুশিতে কথা বলতে থাকল, অথচ করিমবক্সের পা ভারী ছিল, যেন প্রতি কদমে মনে কোনো প্রশ্ন জাগছে আর আবার দমে যাচ্ছে। কিছুক্ষণ পর বাবা ছেলে অনুষ্ঠানে পৌঁছে গেল। যেই করিমবক্স নজর বোলালো, তার চোখ ধাঁধিয়ে গেল। সব দিকে ধনী মেহমান, দামি পোশাক, সোনালি উপহার, চকচকে গহনা আর সুন্দর মোড়কে মোড়ানো উপহার দেখা যাচ্ছিল।
সে এক নজর তার হাতে ধরা সাধারণ কাঠের দোলনার উপর দিল আর মনে এক খোঁচা অনুভব করল। এখানে তো খুব ধনী মেহমান এসেছে আর বাচ্চাকে দেওয়ার জন্য চমৎকার আর দামি উপহার এনেছে। আমার দোলনা তো এদের সামনে কিছুই না। সে তার দোলনা দেখতে থাকল, তারপর মেহমানদের উপহারগুলো। মনে মনে নিজেকে প্রশ্ন করল, আমি কেন এই দোলনা এখানে আনলাম? এখানে তো একের চেয়ে এক সেরা উপহার আছে বাচ্চার জন্য। আমিও কি ভাবছি, হাতের তৈরি জিনিস আর বাজারের জিনিসের মধ্যে কি কোনো তুলনা হয়? কিন্তু এই চিন্তার সাথে তার মনের কোনো কোণ থেকে আর একটা আওয়াজ উঠল, বড় ভাই নিশ্চয়ই আমার দোলনা পছন্দ করবেন, কারণ আমার দোলনা সবচেয়ে মজবুত, এটা আমি নিজের হাতে বানিয়েছি। এটা ভেবে সে নিজেকে সামলালো আর মেহমানদের মাঝে ঘুরতে লাগলো। সে একদিক থেকে অন্যদিকে যেত, লোকদের দেখত, তাদের কথা শুনত, কিন্তু মন অন্য কোথাও আটকে ছিল। এই সময় জালালউদ্দিনের স্ত্রীর নজর করিম বক্সের ওপর পড়ল। সে একটু ভালো করে দেখল আর জালালউদ্দিনকে বলল, আরে দেবর সাহেব আর আক্রান্ত এসে গেছে, কিন্তু যাকে দেখা যাচ্ছে না। জালালউদ্দিন চমকে উঠে বলল, কোথায় এসেছে? আমাকে তো কোথাও দেখা যাচ্ছে না। তার স্ত্রী হাতের ইশারায় দেখালো, ওই তো মেহমানদের মাঝে। ওদিকে করিম বক্সের কাছে কিছু মেহমান এলো। তার সাধারণ পোশাক, পায়ের মাটি আর হাতে কাঠের দোলনা তাদের চোখে খটকা লাগতে লাগলো। এক মেহমান একটু অবাক হয়ে আর কিছুটা ঠাট্টা করে জিজ্ঞেস করল, আরে তুমি কে? আর এটা কেমন পোশাক পরে এসেছো? আর এই কাঠের দোলনা নিয়ে এসেছো এই যুগে? চলো নিজের পরিচয় তো দাও, তুমি কে আর এখানে কি করছো? এই প্রশ্ন শুনতেই করিম বক্সের বুকটা ধক করে উঠল। তার গালে লজ্জার লাল আভা দৌড়ে গেল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবতে লাগল। এমন চিন্তা যাতে তার সারা জীবনের বঞ্চনা, তার সরলতা আর তার আত্মসম্মান একসাথে গুটিয়ে এলো। কিন্তু এখনই দোলনা তাকে ভারী মনে হচ্ছিল, কারণ মেহমানদের চমৎকার উপহারের শাড়ি আর জালালউদ্দিনের প্রাসাদের দৃশ্য তার সামনে ছড়িয়েছিল। সে মনে মনে বলছিল, যদি আমি এদের বলি যে আমি জালালউদ্দিনের ছোট ভাই, তবে এরা কি ভাববে? এক ভাই এত ধনী আর এক ভাই এত গরিব যে সে অনুষ্ঠানে একজোড়া কাপড়ও ঠিকমতো পরে আসতে পারে না। এর চেয়ে ভালো তো আমি মিথ্যা বলে দিই, আমি জালালউদ্দিন সাহেবের শ্রমিক। এটা ভাবতে ভাবতে তার হাতে দোলনা আরও ভারী মনে হতে লাগলো। বুকের ধরফরানি বেড়ে গেল, চোখ ছোট হয়ে গেল আর পা মাটিতে জমে রইল। আকরাম যে তার সাথে ছিল, খুশিতে ছোট ছোট পায়ে এগোচ্ছিল, কিন্তু করিম বক্সের দ্বন্দ্ব তাকে মুহূর্তের মধ্যে অচল করে দিল। এই সময় এক গ্রামবাসী যে করিম বক্সের কাছে এলো, সে জিজ্ঞেস করল, আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? ভয় পেও না, বিনা দ্বিধায় বলো, জালালউদ্দিন সাহেবের আমি শ্রমিক, আমি ছোট ভাই। করিম বক্স মনে মনে নিজেকে সামলানোর চেষ্টা করল। সে মিথ্যা বলার পুরোপুরি চেষ্টা করল, কিন্তু তার মুখ দিয়ে সত্য বেরিয়ে গেল। শব্দগুলো যেন মন থেকে বেরিয়ে বাতাসে প্রতিধ্বনিত হলো। এমন সময় জালালউদ্দিন নিজে সেখানে এসে হাজির হলো। মুখে কঠোরতা আর চোখে বিস্ময় নিয়ে বলল, কি বলছে? তোমাকে নিজের ভাই বলছে? যদি তুমি আমার ভাই হতে তবে এই অবস্থায় থাকতে? এ তো আমার শ্রমিক, একে আমি একদিন ভালোবেসে ভাই বলেছিলাম, আমাকে নিজের ভাই বলতে শুরু করেছে। এটা শুনে করিম বক্সের মন লজ্জা আর দুঃখে ভরে গেল। সে মাথা নিচু করে নিল, হাত ঝুলে পড়ল আর পুরো দুনিয়া তার জন্য যেন থেমে গেল। জালালউদ্দিন আস্তে করে বলল, চলো তুমি এখান থেকে বাইরে চলো, আমার তোমার সাথে কিছু কথা আছে। দুই ভাই একপাশে একটু নির্জনে চলে গেল। বাইরের কোলাহল আর মেহমানদের রনকের মাঝে বাতাসে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। করিম বক্সের বুকের ধরফরানি তীব্র ছিল, কিন্তু এতে ঘাবড়ানি আর দুঃখের সাথে এক নীরব সম্মানও লুকিয়েছিল। জালালউদ্দিন কঠোর গলায় বলল, যখন তুমি জানো আমার এখানে একের চেয়ে এক মেহমান এসেছে, তবুও তুমি অনুষ্ঠানে ঢুকে পড়েছ আমার নাক কাটাতে? আর এটা কি নিয়ে এসেছো আমার ছেলের জন্য? কাঠের দোলনা? এই দোলনায় ঘুমাবে আমার ছেলে? আমার ছেলে তো মখমলের দোলনায় ঘুমাবে। কিসে? মখমলের দোলনায়। যা এখান থেকে, আমার নজরে আর পড়বি না এই অনুষ্ঠানে। যদি কিছু খাবার বেঁচে যায় তবে আমি সকালে পাঠিয়ে দেব তোর বাড়িতে। আর হ্যাঁ, সাথে নিজের ছেলেকেও নিয়ে যাবি এখান থেকে। এই কথাগুলো করিম বক্সের মনে কোনো ধারালো অস্ত্রের মতো বিঁধে গেল। তার চোখ ভিজে এলো, কিন্তু সে নিজেকে সামলানোর পুরোপুরি চেষ্টা করল। সে ছেলে আকরামের দিকে তাকালো, যে খুশিতে ছোট মুখ দেখাচ্ছিল, কিন্তু এখন সেও এক মুহূর্তের জন্য দ্বিধায় ছিল। করিম বক্স মনে মনে ভাবল, আকরামের মা ঠিকই বলছিল যে না ডাকলে সেখানে যেও না। আমারই ভুল যে আমি না ডাকতেই এখানে চলে এসেছি। সে নিজের বাচ্চাকে ধরে ভারী মন আর ধীর পায়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। পথে তার মনে অনেক অনুভূতি ঘটছিল, লজ্জা, দুঃখ, অসহায়ত্ব আর ভালোবাসা। প্রতি কদমে সে নিজের ভেতরের ব্যথা ভরা নীরবতা অনুভব করছিল, আর সাথে এটাও ভাবছিল যে অভাব আর সরলতার দুনিয়ায় কিভাবে সম্মান আর সম্পর্কের মূল্য দেওয়া হয়।
এমন সময় বাচ্চা আকরাম ছোট ছোট পায়ে বাবার সমান হয়ে বলল, আব্বাজান, আমরা ছোট ভাইয়ের সাথে দেখাও তো করলাম না, আর আপনি এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছেন। করিমবক্স বাচ্চার দিকে একটু সাহসের সাথে তাকালো, মনের গভীরে ব্যথা আর কৌশলের সাথে। সে বাচ্চার মাথায় হাত রাখল আর আস্তে করে বলল, বাবা, আমরা সন্ধ্যায় আসব। খেতে কিছু কাজ বাকি রয়ে গিয়েছিল, ওটা আমার মনে পড়ে গেছে। ওটা করে আমি আসব, তারপর যাব আমরা তোর ছোট ভাইয়ের সাথে দেখা করতে। দুজনে বাড়ি পৌঁছে যায়। আকরাম বাড়ির বাইরে বাচ্চাদের সাথে খেলার জন্য চলে যায়। এদিকে করিমবক্স তার স্ত্রীকে পুরো ঘটনা শুনিয়ে দেয়, আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। জানি না আল্লাহর কেমন ইচ্ছা, আজ ভাই ভাইকে চিনতে অস্বীকার করল। আপনি কাঁদবেন না, আল্লাহ একদিন সব ঠিক করে দেবেন। আল্লাহর ভাইদের মাঝে এত দূরত্বও রাখা উচিত না যে তারা একে অপরের থেকেই দূরে হয়ে যায়। আপনি এত দুঃখ করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু আল্লাহর উপর ভরসা রাখুন। পরের দিন জালালউদ্দিনের দরজায় কেউ কড়া নাড়ে। জানি না এখন কে এসে গেল। কালকের এত ক্লান্ত হয়ে আছি, তবুও মানুষের মাথায় ঢোকে না, আর এসে দরজায় টোকা দিতে শুরু করে। জালালউদ্দিন যেই দরজা খোলে তো সে দেখে যে সামনে এক দরবেশ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার হুজুর, কেন দরজা বাজাচ্ছেন? কিছু না বাবা, খুব জোরে ক্ষুধা পেয়েছে, শুধু একটু খাবার মিললে আমার আত্মা শান্তি পেত। কি খাবার? এখানে খাবার ফ্রিতে পাওয়া যায় না, আর এই দুপুরে তোমাকে কোথা থেকে খাবার এনে দেব? বাবা, ঘরে কিছু তো হবে, তার মধ্য থেকেই কিছু খেতে দিয়ে দাও, যাতে আমার ক্ষুধা শান্ত হয়। এত বড় গ্রাম আছে, তুমি আমারই ঘর পেলে খাবার চাবার জন্য? এখানে কিছু নেই, চলে যাও এখান থেকে। এত বলে রাগে জালালউদ্দিন দরজা বন্ধ করে নেয়। আল্লাহ তোমাকে সবসময় খুশি রাখুন বাবা, এত বলে দরবেশ সেখান থেকে চলে যায়। এদিকে জালালউদ্দিনের স্ত্রী জালালউদ্দিনকে জিজ্ঞেস করে, কে এসেছিল দরজায়, যার উপর তুমি এত জোরে চিল্লাচ্ছিলে? কেউ না, এক ভণ্ড বাবা এসেছিল দরজায়, বলছিল খাবার খাইয়ে দাও, তো আমি তাকে না করে দিলাম, এখানে নেই খাবার। তুমিও জানো না এখন কোন নেশায় থাকতে শুরু করেছ। কালকের এত খাবার বেঁচেছিল, ওটা তো এমনিতেই ফেলতে হবে, তার মধ্য থেকে কিছু খাবার খাইয়ে দিতে। আমি এই খাবার গরিব আর ভণ্ডদের জন্য বানাইনি, এই খাবার শুধু আমরা বড় লোকেরাই খেতে পারি। জালালউদ্দিনের স্ত্রী গুনগুন করতে করতে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। এদের তো জানি না এখন কোন কথার নেশা আসতে শুরু করেছে, সোজা মুখে এখন কারো সাথে কথাই বলে না। এদিকে দরবেশ করিমবক্সের বাড়ির সামনে পৌঁছে যায় আর বাইরে থেকে ডাক দেয়, আরে ঘরে কেউ আছে? আরে ঘরে কেউ আছে? আওয়াজ শুনে করিমবক্স ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। দরবেশকে দেখে বলে, জি হুজুর, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? কিছু না বাবা, খুব জোরে ক্ষুধা পেয়েছে, কিছু খেতে পেলে আমার আত্মা শান্তি পেত। কেন নয় হুজুর, আসুন আসুন, যা কিছু আমাদের ঘরে খাওয়ার জন্য মিলবে আমরা আপনাকে খাইয়ে দেব। দুজনে ঘরের ভেতরে চলে যায়। করিমবক্স আর দরবেশ মাটিতে বসে পড়ে, আর করিমবক্স নিজের স্ত্রীকে বলে, আরে রহিমা, ঘরে কিছু থাকলে খাবার হুজুরের জন্য নিয়ে এসো। সকালের কিছু ডাল রুটি রাখা আছে, আর এখন রান্না করার জন্য ঘরে কিছুই নেই। আরে মা, তুমি লজ্জা পেও না, যা ঘরে খাবার আছে তাই নিয়ে এসো, আমি তো খেয়ে নেব। করিমবক্সের স্ত্রী যা ঘরে খাবার ছিল সেই খাবার গরম করে আনে। নিন হুজুর, গরিবের ঘরের খাবার, আমাদের কাছে তো খাবার এটাই আছে। আরে মা, তুমি নিজের মন এত খারাপ করো না, আমি তো আল্লাহর রহমতে যা পাই তাই খেয়ে নিই। আর তোমরা দুজনে তো মন মরা কেন? কোনো সমস্যা আছে তোমাদের এখানে? হুজুর, খেতে এত কাজ করছি ততটাই অভাব আসছে, অভাব কমার নাম নিচ্ছে না। এখন তো অবস্থা এমন হয়ে গেছে যে 2 বেলার খাবারও খুব কষ্টে জোটে। জানি না আল্লাহ আমাদের কোন পরীক্ষা নিচ্ছেন। এটা তো কোনো রোগ নয় যার আমি সঠিক ওষুধ বলে দেব বাবা, শুধু আল্লাহর ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তবুও আমার মনে হচ্ছে তুমি আমাকে নিজের সমস্যা ঠিকমতো বলছো না। এত শুনে করিমবক্স আর তার স্ত্রী দরবেশকে পুরো কথা বলে দেয় যে কিভাবে জালালউদ্দিন তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। দরবেশ খাবার খেয়ে নেয়। জানি না আপনার আমাদের হাতের রান্না কেমন লাগলো, ভালো লাগলো কিনা। মা, তুমি নিজের মন খারাপ করো না, তুমি তো নেয়ামতের ভাণ্ডার, আর তোমার হাতের রান্না খুবই সুস্বাদু। এত শুনে করিমবক্সের স্ত্রী খুশি হয়ে যায়। দরবেশ নিজের থলিতে হাত দেয় আর তার মধ্য থেকে এক পুটলি বের করে। এতে কি আছে হুজুর? এই পুটলি বাবা বীজের ভাণ্ডার, তুমি যেই ফসলের বীজ চাইবে ওই বীজ এই পুটলি থেকে বেরোবে, যাতে তোমার ফসল সাধারণ ফসলের চেয়ে 10 গুণ বেশি হবে। এটা তো হুজুর আপনার অশেষ করুণা, এটা আমার নয়, আল্লাহর করুণা বাবা। শুধু একটা কথার খেয়াল রেখো, এই পুটলির ব্যাপারে কখনো কাউকে বলো না, আর এর মধ্য থেকে যে বীজ বেরোবে তা বিক্রি করো না। যদি তুমি এমন করো তবে এই পুটলি তোমার কোনো কাজে আসবে না। জি হুজুর, আমি কখনো এমন করব না। আর দরবেশ সেখান থেকে চলে যায়। যেই করিমবক্স নিজের খেতে ওই বীজ বুনল তো চারদিকে করিমবক্সের ফসলেরই চর্চা ছিল। এদিকে জালালউদ্দিন নিজের অর্থের অহংকারে বাঁধছিল, যার কারণে সে কারো সাথে সোজামুখে কথা বলতো না। এদিকে করিমবক্সের সম্পদ বাড়ছিল আর জালালউদ্দিনের কমছিল, আর এর সাথে জালালউদ্দিনের ঘরে অস্থিরতাও বাড়ছিল। কিছুদিনের মধ্যেই করিমবক্স গ্রামে জালালউদ্দিনের চেয়েও বড় বাড়ি বানিয়ে নিয়েছিল।
আর করিম বক্স এখন নিজের ঘরে খুব সুখে শান্তিতে বাস করছিল। কিন্তু একদিন জালালউদ্দিনের কর্মচারী হামজা এসে বলল, মালিক, এখন আমি আপনার এখানে কাজ করব না। এখন আমি অন্য গ্রামে আপনার চেয়ে বেশি জমি পাচ্ছি, আর এর চেয়েও ভালো চাষ। কি বলছো হামজা তুমি জানো আমার কাছে কত দায়িত্ব আছে। তুমি চলে গেলে আমি একা কিভাবে চাষ আর ঘর সামলাবো, আর তার উপর আমি একা মানুষ। আমি যেখানে লাভ পাবো আমি সেখানেই কাজ করব। মালিক, যদি আমি এত পরিশ্রমী ওখানে বেশি ফসল পাই তবে আমি ওখানেই যাব। আরে হামজা, আমিও তো তোমাকে অনেক লাভ পাইয়ে দিই, শুধু তুমি এই বছর আরও থেকে যাও, আমি যতক্ষণ না অন্য শ্রমিক দেখে নিই। মালিক, 2 বছর ধরে তুমি আমাকে বোকা বানাচ্ছ, না তো তুমি শস্য বেশি দাও আর না তুমি অন্য শ্রমিক রাখো। আমি তো চললাম, তুমি বোঝো আর তোমার চাষ। আরে না, হে তো চলে গেল, এখন আমি কি করি? অনেক বছর ধরে আমি খেতে কাজও করিনি, যার ফলে এখন আমার দ্বারা খেতে কাজও হবে না। কেননা আমি করিম বক্সের ওখানে যাই। এতদিনে তো সে তার সব জমি বিক্রি করে দিয়েছে হবে, কারণ অবস্থা তো এমনিতেও খারাপ চলছিল তার। সে নিশ্চয়ই আমার খেতে কাজ করে নেবে। জালালউদ্দিন করিম বক্সের সাথে দেখা করার জন্য রওনা দেয়। যেই সে তার বাড়ির সামনে পৌঁছায় তো সে করিম বক্সের বাড়ি খোঁজার জন্য ওই মহল্লায় চারদিকে ঘোরে। এদিকেই ছিল তার কুড়ে ঘর। জানি না কোথায় গেল, অনেকক্ষণ ধরে খুঁজছি, পাচ্ছি না। তখনই সেখান দিয়ে গ্রামের লোক যাচ্ছিল। তো জালালউদ্দিন ওই লোককে জিজ্ঞেস করে, আরে ভাই, করিম বক্সের কুড়ে ঘর ছিল এখানে, ওটা কোথায়? কতদিন পর আসছো ভাই এদিকে? বিয়ের পর এখন এসেছি এদিকে, এই জন্যেই তো তোমাকে ওই কুড়ে ঘর মিলছে না। আরে ভাই, তুমি যে সামনে মহল দেখছো বহুতল, এটাই বাড়ি করিম বক্সের। এটা কিভাবে হতে পারে? 2 বছর আগে তো এই গরিব ছিল। হ্যাঁ ভাই, 2 বছর আগে গ্রামে সবচেয়ে গরিব লোক এই ছিল। জানি না ভাই, এই খেতে কোন সার দিয়েছে যাদের ফলন সবচেয়ে বেশি হয়। বাড়ি দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর জালালউদ্দিন ওই বাড়ির ভেতরে চলে যায়। যেই করিম বক্স নিজের বড় ভাইকে ঘরের ভেতরে দেখে তো সে খুব খুশি হয়। আরে রহিমা, ও দেখো আমাদের ঘরে কে এসেছে। বড় ভাই, এসো ভাই, বসো। আরে তুমি এত সুন্দর বাড়ি কিভাবে বানালে? তুমি তো পুরো নকশাই বদলে দিলে, খুবই সুন্দর বাড়ি বানিয়েছো। কোথাও তুমি চুরিচামারি করে তো এই বাড়ি বানাওনি? না ভাই, আমি কোনো চুরি করিনি, এটা তো আমি আমার পরিশ্রমে বানিয়েছি। এমন পরিশ্রম তো তুই আগেও করতি, কিন্তু আগে তো তুই এমন বাড়ি বানাসনি। ভাই, আপনার কাছে কি লুকাবো? যখন আপনার অনুষ্ঠান ছিল তার একদিন পর আমাদের বাড়িতে এক দরবেশ এসেছিল, তাকে আমরা পেট ভরে খাইয়েছিলাম। আজ তাদের দোয়ার কারণে এই সব আছে আমাদের কাছে। এত শুনে জালালউদ্দিনের মাথা ঘুরে যায়, আর তার চোখের সামনে সব দৃশ্য ভেসে ওঠে যে কিভাবে সে ওই দরবেশকে তাড়িয়েছিল। ওই দরবেশ তো সবার আগে আমার বাড়িতে এসেছিল, তার মানে এই সব সম্পদ আমার হলো। কি বলছো ভাই? এটা তো আমি আমার পরিশ্রমে দাঁড় করিয়েছি, নাকি এক জাদুতে? এই সব তুই দরবেশের আসার পরেই পেয়েছিস না? তো এই গ্রামে সবার আগে দরবেশ আমার বাড়িতে এসেছিল, যদি আমি তাকে খাইয়ে দিতাম তবে এই সব সম্পদ আমার হতো। তার মানে তুই আমার হকের সম্পদ কেড়ে নিয়েছিস। এটা তুমি আমার উপর ভুল দোষ চাপাচ্ছ। ভাই, আমি ওই দরবেশকে খুঁজে আনি, আর দরবেশকে দিয়ে তোর সামনে বলাবো যে এই সম্পদের উপর কার হক। আর রাগে জালালউদ্দিন সেখান থেকে বেরিয়ে যায়। অনেকদিন পর্যন্ত সে ওই দরবেশকে খুঁজতে থাকে। অনেক কষ্টে এক জঙ্গলে ইবাদত করতে থাকা অবস্থায় ওই দরবেশকে পাওয়া যায়। হুজুর, সালাম আলাইকুম। কে তুমি বাবা, যে তুমি আমার ইবাদতে ব্যাঘাত ঘটাচ্ছ? আমি জালালউদ্দিন। আজ থেকে 2 বছর আগে তুমি আমার বাড়িতে এসেছিলে খাওয়ার জন্য, যখন তোমার খুব জোরে ক্ষুধা পেয়েছিল। তুমি তো সেই না যে খাবার দিতে মানা করেছিলে? হ্যাঁ, কিন্তু ওই সম্পদের উপর প্রথম হক আমার হয়, যা তুমি আমার ভাইকে দিয়ে এসেছো, কারণ তুমি খাবার চাইতে সবার আগে আমার বাড়িতে এসেছিলে। কোন সম্পদ? আমি তো তাকে কোনো সম্পদ দিইনি। সে আমাকে সাহায্য করেছিল, আমি তাকে দোয়া দিয়েছিলাম। সে গরিব দুঃখীকে সাহায্য করে, সবাইকে এক চোখে দেখে, এই জন্য হয়তো আল্লাহ তাকে সম্পদের মালিক বানিয়েছেন। আর তুমি গরিব দুঃখীকে দেখতে পারো না, মানুষকে কষ্ট দাও, মানুষের সম্পদ লুট করো, এই জন্য হয়তো আল্লাহ তোমার সব কিছু নিয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করো এবং আল্লাহ তাআলার ইবাদত করো, তার কাছে দোয়া করো, মানুষের ভালো করো, মানুষকে সাহায্য সহযোগিতা করো, ইনশাল্লাহ তোমারও পরিবর্তন হবে। তারপরে জালালউদ্দিন আল্লাহ তাআলার কাছে তওবা করল, ন্যায় ইনসাফের সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করা শুরু করল। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তবে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।